প্রশ্ন যতই থাকুক আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম 3:30 পর্যন্ত করব। এর ভিতরে আমরা যতটুকু যেতে পারি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জানার নিয়তে শুনব, এই উদ্দেশ্যে শুনব না যে এগুলো জেনে অন্যের সাথে তর্ক করব। যদি এই উদ্দেশ্যে শুনি তাহলে মজলিসটাই বেকার যাবে, বৃথা যাবে, কোনো ফায়দা হবে না। আর যদি ইখলাসের সাথে জানার উদ্দেশ্যে শুনি তাহলে আল্লাহ তাআলা কমপক্ষে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। প্রশ্ন, হুজুর আমি এক অদ্ভুত বিপদের মধ্যে আছি। রমজান আসলেই আমার মধ্যে এমন হয়, মন এত খুশি থাকে যে সবসময় লাফাতে, আল্লাহ বলে চিৎকার দিতে ইচ্ছে করে। তারাবির সময় এত মজা লাগে, এত খুশি লাগে, যেন মনে হয় নামাজের মধ্যেই চিৎকার করে দেই। মনে হয় মসজিদের এপাশ থেকে ও পাশে দৌড় দেই। কিন্তু রমজানের শেষের দিকে আবার রমজান চলে যাবে ভেবে অনেক বেশি তখন খারাপ লাগে। আসলে কি হলো সেটার কিছু মনে হয় না, কিন্তু রমজান চলে যাচ্ছে ভেবেই খুব খারাপ লাগে, কান্না আসে। হুজুর এটা আসলে কি, কেন হয়? এটা ঈমানের আলামত, তবে এটাকে ইবাদত মনে করা যাবে না এবং এই অবস্থা কামনা করাও যাবে না। কামনা করা শয়তানের ধোঁকা। আর কামনা না করে যদি এমনিতেই এ জাতীয় কিছু অবস্থা চলে আসে, তাসাউফের পরিভাষা এগুলোকে জজব বলে, অসুবিধা নেই, নিষেধ নয়, গুনাহ হচ্ছে না, ঈমানের আলামত, তবে আলাদা কোনো সওয়াব হচ্ছে না। মনের এই অবস্থা, এই জন্য আলাদা কোনো সওয়াব হচ্ছে এরকমও না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল ফাবিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ফাবিযালিকা না, ফাবিযালিকা ফালইফরাহু। যে যখন আল্লাহর নেয়ামত এবং আল্লাহর ফজল পায় তখন মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো তারা আনন্দিত হয়। তো এই জন্য এটা খারাপ নয়, তবে কাম্যও নয়। আবার থাকতে হবে তাও জরুরি নয়, গুরুত্বই দেবেন না। থাকলে থাকলো, না থাকলে নাই। হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবেন তার আলামত বলুন। দাজ্জাল আসার আলামত বলুন। এটা তো প্রশ্নোত্তরের মজলিস, ওয়াজের মজলিস না। এত আলামত কখন বলবো? তো ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আসবেন আর দাজ্জাল কখন আসবেন, এর চাইতে বড় বিষয় হলো ইমাম মাহদী যখন আসবেন আপনি ইমাম মাহদীর সাথে থাকতে পারবেন কিনা, এটা হলো বড় বিষয়। ইসলামের বিজয় আমরা খুব চাই, তো ইসলামের বিজয়ীদের কাতারে আমি শরীক থাকতে পারবো কিনা? কেমনে? মাত্র 2 আঙ্গুল কাপড় উপরে উঠাইতে পারি না ইসলামের জন্য, ইমানের জন্য। ইসলামের বিজয় শরীক হবেন? ইসলামকে এত সস্তা জিনিস নাকি যে পকেটে পকেটে পাওয়া যায়? ইমানকে এত সস্তা জিনিস নাকি? আল্লাহর মহব্বতে পর্দাটা করতে পারি না, রিমোট কন্ট্রোল ছাড়তে পারি না, ইসলামের বিজয় শরীক হয়ে যাব? এত সস্তা জিনিস নাকি? যেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, যখন আসার তখন এসে যাবেন, এটা বড় বিষয় নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। আল্লাহ যখন পাঠানোর তখন পাঠিয়ে দেবেন। আমি আর আপনি ইমাম মাহদীর সাথে শরীক থাকতে পারবো কিনা, এটা হলো বড় বিষয়। ঈমান আমল যদি আমি গঠন করতে না পারি তাহলে আমি আর আপনি ইমাম মাহদীর সাথে শরীক থাকতে পারবো না। এজন্য নিজের ফিকির করেন। দাজ্জালের আলামত অনেক, কতগুলো বলবো, কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো দাজ্জালীয় ফিতনা এখন চলছে। একটা হলো দাজ্জাল, নির্দিষ্ট দাজ্জাল আসবে, আর একটা দাজ্জাল আসার আগে যে ফিতনা এখন চলছে, দাজ্জালীয় ফিতনা। এখনকার এই ফিতনাগুলো অশ্লীলতা, এরপরে বিভিন্ন অশ্লীল কাজের সাথে জড়ানো, বিশেষ করে পর্ন মুভি দেখা, হিন্দি সিরিয়াল দেখা, এগুলো সব দাজ্জালীয় ফিতনা। মানে এই ফিতনার সাথে আমি যুক্ত আছি আর দাজ্জালে কামনা করছি, তো দাজ্জাল আসলে তো দাজ্জাল বাহিনীর সাথে শরীক হবে। আর হলুদ মিডিয়ার কথা আমরা যে পরিমাণ বিশ্বাস করি, জানি এরা ইসলামের শত্রুতা করে, এরপর তাদের কথা যে পরিমাণ বিশ্বাস করি, তো দাজ্জাল আসলে কথা তো আরও আগে বিশ্বাস করবে, এরা আগে দাজ্জালের বাহিনী হয়ে যাবে। এই জন্য দাজ্জাল কবে আসবে এটা পরের বিষয়।
পরের বিষয় হলো দাজ্জাল আসলে আমি বাঁচতে পারবো কিনা, এটা বড় বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। দাজ্জাল মানে সবচেয়ে বড় মিথ্যুক। তোমরা আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনার কাছে আশ্রয় চাই। প্রশ্ন, তারাবির প্রত্যেক 4 রাকাত নামাজের পরে বসে কিছু একটা পড়ে, সেটা আমি পারি না, এখন কি পড়বো? না পড়ার কারণে আমার নামাজের কি কোনো সমস্যা হবে? না, এটা না পড়ার কারণে নামাজের কোনো সমস্যা হবে না, কারণ তারাবির প্রত্যেক 4 রাকাত নামাজের পরে নির্ধারিত কোনো দোয়া কোরআন সুন্নাতে নেই। ওই সময় আপনি যে কোনো জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, যদি কাবাতে থাকেন তাওয়াফ করতে পারবেন, হারামের ভিতরে যদি থাকেন তাহলে তাওয়াফ করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, যে কোনো ইবাদত করতে পারবেন। আমরা এই 4 রাকাত নামাজের পরে বসে চুপ করে বসে থাকি, এজন্য ফকিগণ বুদ্ধি করে একটা জিকির দিয়ে দিয়েছেন। এই জিকির এখানে না, অন্য কানে আছে, যে যাতে করে এই সময়টা আমরা নষ্ট না করি, এটা হলো তাদের উদ্দেশ্য। অন্যথায় এখানে নির্ধারিত কোনো দোয়া নেই, আপনি যা ইচ্ছা তাই পড়তে পারবেন। প্রশ্ন, জান্নাতের নেয়ামত কেমন থাকবে তা বলুন। এটা তো অনেক বড় বিষয়, সংক্ষিপ্ত এতটুকু কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা কখনো কোনো চোখ দেখেনি, কোনো অন্তর কল্পনা করেনি, কোনো কান কখনো শুনেনি, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন। প্রশ্ন, আমার জাকাতের টাকা আমার শাশুড়িকে দিতে পারবো কিনা? শাশুড়ি যদি গরিব হয়, মিসকিন হয়, তাহলে জাকাতের টাকা আপনার শাশুড়িকে দিতে পারবেন। আর যদি জাকাত ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে শাশুড়িকে দেন, অথবা শ্বশুর বাড়িতে মুখ বড় করার উদ্দেশ্যে শাশুড়িকে দেন, তাহলে জাকাতের টাকা আপনাদের জন্য দেওয়া জায়েজ হবে না। প্রশ্ন, আমার আত্মীয়কে জাকাত দিলাম, তার বাড়িতে বেড়াতে গেলাম, সে যদি আমার দেওয়া টাকা খরচ করে আমাকে খাওয়ায়, তাহলে আমি কি খেতে পারবো? হ্যাঁ, খেতে পারবেন, কারণ এটা তার জন্য ছিল সদকা, আপনার জন্য হলো হাদিয়া। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এরকম কিছু সদকার জিনিস ছিল, যে সদকার জিনিস ছিল হযরতে বারিরার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা খেতে গেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বারিরার সদকা। নবীজি বললেন যে সেটা তার জন্য সদকা, কিন্তু আমাদের জন্য হাদিয়া, এজন্য খেতে পারবেন, অসুবিধা নেই। প্রশ্ন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা কোন জান্নাতে যাবেন, আর তাদের জান্নাত কেমন থাকবে? তারা কোন জান্নাতে যাবেন আল্লাহ ভালো জানেন, তবে অবশ্যই তারা অনেক উঁচু জান্নাত পাবেন, কারণ দ্বীনের জন্য শহীদ হয়েছেন। তারা তো বিনা হিসেবে জান্নাতে যাবেন, এবং আল্লাহ রাস্তায় হাদিস মধ্যে আসছে তারা 6টা পুরস্কার পাবে, তোর মধ্যে একটা উঁচু জান্নাত আল্লাহ তাদেরকে অবশ্যই দিবেন। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ নেক হায়াত দান, আমিন। কোনো জামাতের নামাজ বা তারাবির নামাজে আমি যদি ইমাম সাহেবের সাথে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে কুনুত শেষ করতে না পারি, তবে আমি সেক্ষেত্রে অন্য কোনো দুরূদ পড়তে পারবো কি? কারণ আমার এগুলো পড়তে একটু বেশি সময় লাগে, আমি ধীরে ধীরে পড়তে পারি না। জি পারবেন, অন্য দুরূদও পড়তে পারবেন, কেবল দুরূদ ইব্রাহিমই পড়তে হবে তা জরুরি নয়, আপনি অন্য দুরূদও পড়তে পারবেন। আর দোয়ায়ে মাসুরা আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হাদিসে দোয়া আছে, দোয়ায়ে মাসুরা হিসেবে হাদিসে আরও বেশ কিছু দোয়া আছে। সবগুলোকে সামনে রেখে ফকিগণ সিদ্ধান্ত নিয়েছেন যে যেই কোনো দোয়া পড়া যাবে কোরআন সুন্নাহ থেকে, কেবল এটাই পড়তে হবে তা জরুরি নয়। প্রশ্ন, দান সদকা তো মালকে পবিত্র করে, তাহলে দান বা সৎকার দরুন কি মাল পবিত্র হয়? আমার আয়ের সামান্য পরিমাণ যদি হারাম বা বেআইনি ইনকাম থাকে, তবে সেটা কি দানের কারণে পবিত্র হওয়ার কোনো সম্ভাবনা আছে? প্রশ্ন তো বুঝেছি, অর্থাৎ দানের কারণে হারাম মাল পবিত্র হয়ে যায় কি না বলেন তো? পেশাব যদি পেশাবকে দিয়ে ধোয় তাহলে পবিত্র হয় নাকি? তো হারাম মাল আপনি পুরাটা সৎকা করে দিতে হবে, এমনকি আপনি সওয়াবের নিয়ত করতে পারবেন না, পরিষ্কার করা তো দূরের কথা। হানাফি মাযহাবের পরিষ্কার ফতোয়ার কিতাবগুলোতে লেখা আছে, কেউ যদি হারাম মাল সওয়াবের ইচ্ছায়, সওয়াবের আশায় যদি দান করে, মসজিদে 10,000 টাকা দিছে ঘুষের টাকা, সুদের টাকা, হারাম মাল,
অন্যের কাছে বন্দুক ঠেকিয়ে টাকা নিছে, সন্ত্রাসী চাঁদাবাজি করে টাকা নিছে, মসজিদে একটা এসি মেরে দিছে। এখন মনে করছে যে সব পেয়ে যাবে, বলেও দিছে হুজুর বাবা মায়ের ইসালে সবের জন্য। হাসিয়া রুদ্রুল মুহতার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 27, সেখানে পরিষ্কার লেখা আছে ওই ব্যক্তির ঈমান থাকবে না। সে হারাম মাল সবের আশায় দিলে ঈমান থাকে না, কারণ সে হারামকে হালাল বৈধ করছে, আল্লাহর সাথে তামাশা করছে, আল্লাহর সাথে সে মজা নিল আর কি, এজন্য তার ঈমান থাকবে না। আর হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সাদাকাতান মিন উলুল, ওযু ছাড়া নামাজের যে অবস্থা, হারাম মাল সদকা করার সেই অবস্থা। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনিভাবে নবীজির ভাষ্য অনুপাতে হারাম মাল থেকে সদকা করলেও সে সদকা হয় না, একই অবস্থা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, মান জামা মালান মিন হারামিন সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন ওয়া কানা আজরুহু আলাইহি, যে ব্যক্তি হারাম মাল থেকে সদকা দিবে, নবীজি বলেন লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন, তার ওই হারাম মাল সদকা দিলে কোনো প্রকার সওয়াব পাবে না, বরং উল্টা তার গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা ইসরুহু আলাইহি, উল্টা তার উপর বোঝা আসবে, কারণ সে আল্লাহর সাথে মজা করলো, উপহাস করলো, এজন্য এটা তার উল্টা তার উপর আসবে। সদকা দিতে হয় হালাল থেকে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইয়াকবালু তাইয়্যিবা ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। প্রশ্ন 786 ভাবার্থ কি একটু বিস্তারিত জানতে চাই। অনেকে বলে এটা মানে বিসমিল্লাহ, আসলে বিসমিল্লাহ এর পরিবর্তে 786 লেখার যৌক্তিকতা আপনার কাছে জানতে চাই। বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখার কোনো যৌক্তিকতা নাই। এটা 786 লিখলে বিসমিল্লাহ আদায় হয় না। তবে হ্যাঁ, আমরা অনেক সময় অনেক কিছুর দিকে ইঙ্গিত দেওয়ার জন্য খাতায় একটা কিছু টুকে রাখি, যেটা আমি নিজে বুঝি, অন্য কেউ বুঝে না, অথবা এমন একটা কিছু আমরা করে রাখি যেটা কেবল আমি বুঝি, অন্য কেউ বোঝে না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম কিছু কাজ করি। তো 786 হলো এই টাইপের একটা কিছু, যা আমি বুঝাইলাম, এটা একটা রিমাইন্ডার। যেমন নামাজের সময় আসলে আমি একটা রিমাইন্ডার দিয়ে রাখছি যে যাতে আমি সময় মতো উঠতে পারি। এই রিমাইন্ডার অর্থ এটা নয় যে এটা আজান, এই রিমাইন্ডারের কোনো আলাদা সব নাই। তো ঠিক তেমনিভাবে 786 আলাদা কোনো সব নাই, এবং লিখলে কোনো গুণাও নেই। আমি ইঙ্গিত দিয়ে রাখলাম যে 786 মানে তুমি বিসমিল্লাহটা পড়ে নিও, এটা যদি হয় তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মনে করা বেদাত হবে বা এটা মনে করা যাবে না। কিন্তু শুধুমাত্র ইঙ্গিত হিসাবে আমি ব্যবহার করেছি, এটা মনে করলে অসুবিধা নেই। প্রশ্ন, ইফতারে ভাজা পোড়া বা ফাস্টফুড খাওয়া যাবে কিনা? ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আমাকে না। প্রশ্ন, হুজুর এমনিতে সম্প্রীতির উদ্দেশ্যে হাদিয়া দেওয়া যাবে কিনা? জি, যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিয়া দিলে সম্প্রীতি বাড়ে, মহব্বত বাড়ে। প্রশ্ন, ইমামের পিছনে জামাতে নামাজ পড়ার সময় মুক্তাদির বা নামাজীদের নিজস্ব কোনো ভুল বা নামাজের ওয়াজিব ছুটে গেলে করণীয় কি? মুক্তাদির যদি ইমামের পিছনে কোনো ওয়াজিব ছুটে যায়, কোনো করণীয় নেই, কারণ জামাতের সাথে নামাজ পড়ার উসিলা তার এই ওয়াজিব ছুটে যাওয়াটাকে আল্লাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে এজন্যই বানানো হয়েছে যাতে তোমরা তার অনুসরণ করো। প্রশ্ন, ওস্তাদের নিকট কোরআন শিক্ষার সময় ওস্তাদ বলেছিলেন কোরআন তেলাওয়াতের আগে সবসময় সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম 5 আয়াত পড়া জরুরি। এই বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে বাধিত করবেন। জরুরি নয়, পড়া নিষেধ নয়। কোরআন তেলাওয়াত যে কোনো সময় যে কোনো কান থেকে পড়া যায়, নিষেধ নয়, তবে জরুরি নয়। আপনার ওস্তাদ হয়তো আপনাকে এজন্য বলেছেন, আপনার কোরআন সূরা ফাতিহার মধ্যে হয়তো গলত আছে, এজন্য প্রতিদিন মস্ক করানোর জন্য একটা কৌশল অবলম্বন করেছেন, শরীয়ত হিসাবে না, তিনি ওস্তাদ হিসাবে এই কৌশল অবলম্বন করেছেন। প্রশ্ন, একদিন আমি মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার সময় নিজেকে ছোট করার জন্য গুনাহগার বান্দা বলার সাথে সাথে বেঈমান বান্দা বলে ফেলেছি। পরে মনে হয়েছে বেঈমান বলা ঠিক হয়নি, কারণ আমরা যত গুনাহগারই হই না কেন, বেঈমান তো আর না। মনের অজান্তে বেঈমান বলার জন্য গুনাহ হয়েছে কি? আল্লাহর কাছে তওবা করতে হবে কি? তওবা তো মুমিন বান্দা সবসময় করবে, গুনাহ হলেও করবে, গুনাহ না হলেও
করবে, তবে এই কারণে গুনাহ হয় নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আল খাতা ওয়ান নিসিয়ান, আল্লাহ তাআলা আমার উম্মতের ভুল ত্রুটি যেগুলো মনের অজান্তে করে সেগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুতরাং এর কারণে কোনো গুনাহ হবে না। যদি গুনাহ হইতো তাহলে ওই যে বুখারীর আমরা হাদিস পড়েছি, এক ব্যক্তি তওবা করার হাদিস সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি মরুভূমির প্রান্তে সে তার উটটাকে হারিয়ে ফেলেছে, মনে করেছে সে মারা যাবে, উট নাই, রসদ নাই, কিচ্ছু তার কাছে নাই। এরপরে সে উটটাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে সে ঘুম থেকে উঠে দেখে তার উট তার জায়গায় দাঁড়িয়ে আছে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। এটা দেখে সে এই পরিমাণ খুশি হয়েছে, সে বলে বসলো, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। অথচ তার মনের ইচ্ছা ছিল এই কথা বলা, আপনি আমার রব, আমি আপনার গোলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া সম্পদ রসদ খুঁজে পেয়ে যে পরিমাণ খুশি হয়, আল্লাহ তাআলা গুনাহগার বান্দার তওবা দেখলে চাইতে বেশি খুশি হন। তাহলে ওই ব্যক্তিতে ঈমান যায় নাই, সে তো একটা বেঈমানি কথা বলেছে, কিন্তু ঈমান যায় নাই। কেন? ভুলবশত বলেছে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ও আল্লাহ ভুলবশত অথবা ভুলে যদি কোনো কথা বলে ফেলি আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। প্রশ্ন, জবান দিয়ে যদি গীবত করি, হয়তোবা কিছু লোকের হক নষ্ট করা হয়েছে, তারা কোথায় তা এখন জানা নেই, তাদের কাছে মাফ চাওয়ার উপায় কি? কারণ তারা মাফ না করলে তো আল্লাহ মাফ করবেন না। তাদেরকে যদি না পান তাহলে তাদের কাছে মাফ চাওয়ার উপায় হলো তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইন ইগতাবতা আহাদান ফালইস্তাগফির লাহু, যদি তুমি কারো গীবত করে ফেলো তাহলে তুমি তার জন্য আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, ইনশাআল্লাহ এর কারণে আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। প্রশ্ন, যাকাতের 8টি খাত সম্পর্কে জানতে চাই। কোনো মুসলিমকে যাকাত দেওয়া জায়েজ আছে কিনা, কোনো অমুসলিমকে যাকাত দেওয়া জায়েজ আছে কিনা? যাকাতের 8টি খাত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তওবাতে বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিনিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। যে যাকাত হলো ফকিরদের জন্য নম্বর 1, 2 নম্বর হলো মিসকিনদের জন্য, 3 নম্বর হলো যারা যাকাত উসুল করে। ইসলামী খেলাফত যদি থাকে তখন এই যাকাত উসুলকারী যারা, তারা যদি খেলাফতের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যদি যাকাত উসুল করতে যায় তাহলে তখন তাদেরকে যাকাত দেওয়া, তারা যাকাত নিতে পারবে। তারা নিজের জন্য নেবে না, তারা বাইতুল মাল অর্থাৎ ইসলামী খেলাফতের অর্থ বিভাগে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য নেবে। আর অর্থ মন্ত্রণালয় এটা সুষম বন্টন করবে, এটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিবে। এই জন্য তাদেরকে যাকাত দেওয়া যাবে। আর যাকাত দিবে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন কোন অমুসলিম যাকে দেখলে আপনার কাছে এরকম মনে হয় যে লোকটা ভদ্র, লোকটা মার্জিত, একে যদি কিছু দান সদকা খয়রাত করতে পারি, তার যে ধরনের ভালো আচরণ আছে, স্বভাব আছে, হতে পারে এই লোকটা হেদায়েত পেয়ে যাবে। এরকম যদি কারো ব্যাপারে আপনি সম্ভাবনার আলো দেখেন তখন তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি যাকাত দিতে পারবেন, তবে যেই কোনো মুসলিমকে না। ওয়াফির রিকাব, গোলাম আজাদ করার জন্য আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল গারমিন, এবং যারা ঋণগ্রস্ত তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদরত আছে ওই সমস্ত মুজাহিদকে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াবনিস সাবিল, আর যারা মুসাফির। যাকাতের এই 8টি খাত। প্রশ্ন, তওবা ও ইস্তেগফারের মধ্যে পার্থক্য কি? 2 রাকাত তওবার নফল নামাজ পড়ে তওবা করা কি জরুরি? তওবা আর ইস্তেগফারের মধ্যে পার্থক্য হলো, ইস্তেগফার মানে শুধু আল্লাহর কাছে মাফ চাওয়া, ব্যাস, এটা হলো ইস্তেগফার। আমি আল্লাহকে সরি বলে দিলাম, এটা হলো ইস্তেগফার। আর তওবার মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে, কিছু কন্ডিশন আছে। নম্বর 1, আমি অতীত গুনাহ ছাড়তে হবে। নম্বর 2, আল্লাহর কাছে বর্তমানে লজ্জিত হতে হবে। নম্বর 3, ভবিষ্যতে করব না এই মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। এটা হলো যদি বান্দার হক হয়, আল্লাহর হক হয়। আর বান্দার হক হলে তাহলে অতিরিক্ত আরেকটা আছে এটার সাথে, সেটা হলো যার হক নষ্ট করা হয়েছে সে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে যেই কোনোভাবে মাপ চেয়ে নিতে হবে, মাফ করিয়ে নিতে হবে। এই 4টি শর্ত হলো তওবার জন্য। আর ইস্তেগফারের জন্য কোনো শর্ত নাই, শুধু আল্লাহকে বলা, আল্লাহ মাপ চাচ্ছি, এটা হলো ইস্তেগফার। আমাদের বড়রা বলেন যে ব্যক্তির জীবনে ইস্তেগফার অভ্যাস থাকে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দেন। আর তওবা করার তৌফিক তারই হয় না যার ইস্তেগফারের অভ্যাস থাকে না।
প্রশ্ন, সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়স সম্পর্কে জানতে চাই। বয়স সম্পর্কে জেনে আপনার কি ফায়দা হবে বলেন? এর দ্বারা কি আপনার নামাজের সওয়াব বাড়বে না রোজার সওয়াব বেড়ে যাবে? এগুলো হলো আউল ফাউল প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের কোনো দরকার আছে বলেন? আমাদের শরীয়ত চলার জন্য এগুলো দরকার আছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়স সম্পর্কে বলা হয় যে 350 বছর। এটা সত্য কথা নয়, নির্ভরযোগ্য কথা নয়, অথেন্টিক কথা নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়স 80-র কাছাকাছি ছিল, এটাই হলো তাহকিকি কথা। প্রশ্ন, হিজবুল বাহার এবং হিজবুল নাসার এই দুই দোয়ার ফজিলত সম্পর্কে জানবেন। এই দুই দোয়ার ফজিলত বারবার আমি বলেছি যে শত্রুতা থেকে, বিদ্বেষ থেকে, কুদৃষ্টি থেকে আপনি এই হিজবুল বাহার, হিজবুল নাসার যদি নিয়মিত পড়েন, এই দোয়াগুলোর উসিলা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অভিজ্ঞজনরা এমনটি বলেছেন, এবং অভিজ্ঞজনরা একবার নয়, দুইবার নয়, বরং হাজার শতবার এই অভিজ্ঞতা তারা অর্জন করেছেন। প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার ছেলেকে যে 5টি হাদিস দিয়েছিল সেগুলো কি কি? আমার জানা নাই সেগুলো। প্রশ্ন, ডাকাত সর্দারের ঘটনা কি? সংক্ষেপে জানাবেন, ব্যক্তিগতভাবে এসে জেনে নেবেন। প্রশ্ন, মূলত কোরআন মজিদের আয়াত সংখ্যা কত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা মতে কোরআন মজিদের আয়াত সংখ্যা হলো 6666। আর আইব ছাড়াও আরও অন্যান্য মত আছে, তবে আয়াত সংখ্যা কম বেশি হলো কোরআনের একটা হরফ কিংবা হরকতও কম বেশি হয় নাই। কেউ 2 আয়াতকে 1 আয়াত ধরেছেন, কেউ 1 আয়াতকে 2 আয়াত ধরেছেন, এই জন্য সংখ্যা বেড়ে গেছে, কমে গেছে, কিন্তু কোরআনের হরফ কিংবা হরকতে কমে বাড়ায় নাই। প্রশ্ন, আমার বোন ও ভগ্নিপতি দুইজনেই ইন্তেকাল করেছেন, তাদের উত্তরাধিকারী হিসাবে 9 জন মেয়ে আছে, যাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে। এমস্ত অবস্থায় ওই সম্পত্তির উত্তরাধিকারী কারা হবেন? 2 ধরনের মাসালা এখানে দেওয়া হয় না। দুই ফিকহের সাথে সংশ্লিষ্ট 2 ধরনের মাসালা এখানে দেওয়া হয় না। এছাড়াও আরও কিছু মাসালা দেওয়া হয় না। একটা হলো তালাকের মাসালা, এখানে বসে আমি দেই না। 2 নম্বর উত্তরাধিকারের মাসালা, এখানে বসে দেই না। এগুলো যদি কারো জানার দরকার হয় আপনি লিখিত দিবেন, ফতোয়া বিভাগে জমা দিবেন, সেখান থেকে সিল মেরে তারপরে এই মাসালা আনবেন। জানা থাকলেও আমার দেওয়ার রাইট নাই। প্রশ্ন, ফরজ রোজা রাখা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে কোনো গীবতে জড়িয়ে পড়লে রোজার কোনো ক্ষতি হবে কিনা? অবশ্যই রোজার ক্ষতি হবে। রোজা দুর্বল হয়ে যাচ্ছে, রোজা যে উদ্দেশ্যে সে উদ্দেশ্য পূরণ হচ্ছে না। আপনি বাজারে গেলেন বাজার আনার জন্য, কিন্তু পয়সা পকেটে নিয়ে চলে আসলেন বাজার থেকে, বাজার আনলেন না, বলেন তাহলে এটার কোনো লাভ হয় নাকি? এটা যেমন এক প্রকার ক্ষতি, ঠিক তেমনিভাবে রোজাকে হালকা করে দেওয়া এটাও রোজার এক প্রকার ক্ষতি। আপনার করণীয় কি আপনি জানতে চেয়েছেন, যে এই ক্ষেত্রে ইসলামের বিধান কি? একটু আগে বলেছি, এক্ষেত্রে ইসলামের বিধান হলো যে আপনি যার গীবত করেছেন তার কাছে মাপ চাইবেন। যদি মাপ চাইতে না পারেন কোনো কারণে, তাহলে এর কাফারা হলো আনতাস্তাগফিরা, যে আপনি তার জন্য ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে তার জন্য মাফ চাইবেন। প্রশ্ন, হুজুর দোয়া মোনাজাতের সময় ঘন ঘন শুধু হাই আসে, এই হাই আসার কারণ কি? এটার কারণ কি এবং মুক্তির উপায় কি? জানলে উপকৃত হব। সারাদিন কোনো হাই আসে না, শুধু দোয়ার সময় হাই আসে। এর কারণ হলো আপনার অন্তরে গুনার প্রবণতা বেশি, এজন্য এই দোয়াটার মধ্যে অলসতা চলে আসছে, নফস আপনাকে দোয়াটা করতে দিচ্ছে না। গুনাটা কমিয়ে দেন, বেশি করে তওবা করেন, ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ হাই কমে যাবে। আর যদি ঘুম মেরে থাকেন তাহলে ঘুমের কারণেও হাই আসতে পারে। প্রশ্ন, কোনো মুসলমান ভাই 4 বা 5টা মুরগি জবাই করার সময় যে কোনো একটি মুরগি জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে উক্ত মুরগিটি খাওয়া জায়েজ হবে কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি, মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি। ঠিক আছে না? ঠিক আছে তো? যেই পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশু জবাইয়ের সময় ওই পশু তোমরা খেও না। এবং আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাফিসকুন, যে ওই পশু খাওয়াটা এটা হলো গুনাহ, কবিরা গুনাহ। তবে যদি কোনো ব্যক্তি ভুলবশত বিসমিল্লাহ বলে না থাকে, ইচ্ছাকৃত হলে তো খাওয়া যাবেই না, এটা হারাম হয়ে গেছে। এখন কোনো ব্যক্তি যদি ভুলবশত না খেয়ে থাকে, তাহলে ফকিগণ বলেন যে এ তো মুসলিম মুমিন, তার অন্তরে তো ছিল সে বলবে, শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। তাহলে ভুলিয়ে দিয়েছে যে এটা তার দোষ, এই লোকের দোষ না। বলে দিয়েছে কে বলেন? শয়তান। সুতরাং দোষ হলো তার, এই লোকের দোষ না। কাজে গুনাহ হলে তার হবে, এই লোকের জন্য এই পশুটা হালাল হয়ে যাবে। প্রশ্ন, যে পে স্কেল 2015 নিয়ম অনুযায়ী একজন সরকারি চাকরিজীবী তার মূল বেতনের 5% থেকে 25% জিপিএফ প্রভিডেন্ট ফান্ড কাটাতে পারবে। এক্ষেত্রে 5% বাধ্যতামূলক, কিন্তু প্রভিডেন্ট ফান্ড বেশি কাটলে ইনকাম ট্যাক্স কম দিতে হয়। সুতরাং একজন চাকরিজীবী যদি ইনকাম ট্যাক্স কম দেওয়ার জন্য
প্রভিডেন্ট ফান্ড কাটায় এবং অতিরিক্ত প্রভিডেন্ট ফান্ড উপর সে সুদ আসবে তা নেওয়ার নিয়ত না করে, তাহলে 5% বেশি প্রভিডেন্ট ফান্ড কাটানো জায়েজ হবে কি না? 5% বেশি প্রভিডেন্ট ফান্ড কাটালে সেটার কি জাকাত দিতে হবে? 5% বেশি প্রভিডেন্ট ফান্ড যেটা আপনি কাটাচ্ছেন ঐচ্ছিকভাবে, নিজের মন থেকে ইচ্ছাকৃতভাবে, ওটা আপনার জন্য জায়েজ হচ্ছে না। যে অংশে আপনি বাধ্যতামূলক, ওই অংশ আপনার জন্য কেবল জায়েজই হচ্ছে না, ওই অংশের যাবতীয় লাভ মুনাফা সবই জায়েজ হচ্ছে। যে অংশটা আপনার জন্য বাধ্যতামূলক কেটে নিচ্ছে যে অংশে, কিন্তু যেটা আপনি ইচ্ছা করে কাটছেন সেটা আপনার জন্য জায়েজ হচ্ছে না। আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কাটছেন, এটা এক প্রকার রাষ্ট্রকে ফাঁকি দেওয়া হয়। আর এর চাইতে বড় বিষয় হলো যে আপনি এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কাটতে গিয়ে সুদের কারবারে জড়িয়ে পড়ছেন। সুদের টাকা আপনি আপনার হাতে আসলে গরিবদেরকে দিয়ে দিবেন। বলেন তো, আল্লাহ কি আপনাকে গরিবদের রিজিকদাতা বানিয়েছেন? আল্লাহ কি আপনাকে গরিবদের রব বানিয়েছেন যে আপনি গরিবদের এত ফিকির করতে হবে? এত ফিকির করতে হবে না, আপনি আপনার সরকায় তেল দিন, আপনি সুদের কারবার থেকে বেঁচে থাকেন, এটা আপনার আল্লাহর নির্দেশ। সুদের কারবার করলে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আপনার জন্য নির্দেশ হলো বেচা কিনা হালাল আর সুদের কারবার হারাম। গরিবদের দুঃখে এত দুঃখী হওয়ার দরকার নাই, বেশি দুঃখী হলে হালাল টাকা থেকে দিয়েন। প্রশ্ন, এখানে উনি কিছু হাদিস এনেছেন, এগুলো উনি একটু ছাপানোর আশা করছেন, আপাতত যাচ্ছে না এগুলো, হাদিসগুলো তাহকিক করতে হবে, সবগুলো হাদিস ঠিক আছে কিনা দেখতে হবে। প্রশ্ন, রমজান মাস ছাড়া সোমবার, বৃহস্পতিবার, শুক্রবারের ক্ষেত্রে রোজার হুকুম কি? রমজান মাস ছাড়া সোমবার, বৃহস্পতিবার, শুক্রবারে রোজার হুকুম হলো সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা মুস্তাহাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমাল ইসনাইন ওয়াল খামিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা খুঁজে খুঁজে রাখতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন রাখতেন? অপর হাদিসে বলেন যে, ইন্নী উহিব্বু আন ইউরাদা আলাইয়া ওয়া আনা সাইমুন, আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। সোমবার, বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়, আর আমি চাই আল্লাহর কাছে আমলগুলো এমনভাবে পেশ করা হবে যাতে আমি রোজা অবস্থায় থাকি, আল্লাহ যেন দেখেন যে আমি রোজাদার, এমনভাবে যাতে আমার আমলগুলো পেশ করা হয়। তিরমিজির হাদিস। তো এখান থেকে বোঝা যায় যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত মুস্তাহাব, এটা নফল রোজার অন্তর্ভুক্ত। তবে শুক্রবার রোজা রাখার ক্ষেত্রে ফকিগণ নিষেধ করেন। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আগ থেকেই বৃহস্পতিবার, শুক্রবার, অর্থাৎ সারা বছরই রোজা রাখার অভ্যাস আছে, অথবা আইয়ামে বীজে রোজা রাখার অভ্যাস আছে, সেটা শুক্রবার পড়ে গেছে, অথবা 6 রোজা রাখবে সেটা শুক্রবার পড়ে গেছে, আরাফা রোজা রাখবে শুক্রবার পড়ে গেছে, আশুরা রোজা রাখবে শুক্রবার পড়ে গেছে, তার জন্য নিষেধ নয়। শুক্রবারকে শুক্রবার হিসাবে রোজা রাখা নিষেধ আছে। প্রশ্ন, কাতারের ক্ষেত্রে কি কাতার ইমামের ডানে বৃদ্ধি করবে নাকি উভয় দিক থেকে সমান থাকবে? মূল বিষয় হলো যে ইমামের কাছাকাছি থাকা। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমামের কাছাকাছি থাকবে। লিয়ালিয়ানিয়াল আলাইকুম উলুল আহলামি ওয়ান নুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের জ্ঞান বুদ্ধি ভালো, ইলম কালাম ভালো, তারা ইমামের একবারে পিছনে দাঁড়াবে, কারণ নামাজে কোনো সমস্যা হলে যাতে তারা নামাজ চালিয়ে নিতে পারে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এটা মুসলিমের হাদিস, যে এরপরে ওয়ালারা দাঁড়াবে, যাদের ইলম আরেকটু কম তারা আরো পরে দাঁড়াবে, যাদের ইলম আরেকটু কম তারা আরো পরে দাঁড়াবে, কারণ যাতে করে নামাজের কোনো সমস্যা হলে এই পিছনের ওয়ালারা এটাকে চালিয়ে নিতে পারে। তবে প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা সকলেই করবে, এজন্য যেহেতু প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, এবং নবীজি বলেছেন খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, যে হাসিয়া সিত্তার বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, প্রায় হাদিসের কিতাবে হাদিসটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম সফ হলো, উত্তম কাতার হলো প্রথমটা। তো এই সবগুলো হাদিসের উদ্দেশ্য হলো ইমামের কাছাকাছি দাঁড়ানো। সুতরাং ডান বাম উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনি আপনার বিবেক দিয়ে দেখবেন কোনখানে দাঁড়ালে ইমামের কাছাকাছি হবে। যদি দেখেন ডানে বেশি লোক, বামে কম লোক, বামে দাঁড়ালে ইমামের কাছাকাছি হবে, তাহলে বামে দাঁড়াবেন। আর যদি দেখেন যে বামে বেশি লোক, ডানে দাঁড়ালে আপনার ইমামের কাছাকাছি হবে, তাহলে ডানে দাঁড়াবেন। হ্যাঁ,
এটা আবার খেয়াল রাখতে হবে যে ডানের কাতারটা বামের কাতার থেকে যেন একটু লম্বা থাকে, হালকা অথবা সমান থাকে, সেটা ভিন্ন বিষয়। সেটা ইমাম খেয়াল করবেন, আপনারা আসলে আপনারা খেয়াল করবেন। তা আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনি যেখানে দাঁড়ালে ইমামের কাছাকাছি আপনি সেখানে দাঁড়াবেন, কারণ বরকতটা এভাবেই বন্টন হয়। নামাজের যে ফজিলত এবং বরকত সেটা এভাবেই বন্টন হয়। ইমামের কাছাকাছি যারা তারা আগে পায়, এর পরওয়ালারা পরে পায়। ডানে বামের বড় বিষয় নয়। প্রশ্ন, সাহারির সময় সাহারি কি লিখছে, প্রাপ্তবয়স্কদের কাতারে অপ্রাপ্তবয়স্করা দাঁড়ালে নামাজ কি মাকরু হয়? যদি হয় তবে কার নামাজ মাকরু হয়? আচ্ছা, অপ্রাপ্তবয়স্ক তো নামাজই নেই, তার নামাজ মাকরু হবে কোত্থেকে? যদি মাকরু হয় তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য হয়, তবে হয় কিনা সেটা হলো দেখার বিষয়। এমনিতেই যে সমস্ত শিশু নামাজ বুঝে, বালেগ হওয়া জরুরি নয়, নামাজ বুঝে, ওই সমস্ত শিশুদেরকে মসজিদে আনার প্রতি শরীয়ত উদ্বুদ্ধ করে। আর যে সমস্ত শিশু নামাজ বুঝে না তাদেরকে না আনার জন্য উদ্বুদ্ধ করে। কেন? কারণ এসে পেশাব করে দিতে পারে, এসে মসজিদ নষ্ট করে দিতে পারে, এজন্য তাদেরকে না আনার জন্য উদ্বুদ্ধ করে। তবে যদি চলে আসে যে কোনো শিশু, চাই সে নামাজ বুঝুক অথবা না বুঝুক, সে যদি মসজিদে চলে আসে আর যদি আপনার আমার কাতারের ফাঁকে ফাঁকে হাঁটে, আপনার টুপিটা নিয়ে যায়, আপনার কাঁধে উঠে বসে থাকে, তাহলে আপনি তাকে কোনোভাবে কটু কথা ধমক দিতে পারবেন না। দিলে এটা আপনার জন্য হারাম হবে। কারণ আমি আর আপনি আপনার নবীর থেকে তো বড় হয়ে যায়নি, বলেন বড় হয়ে গেছি, আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানা চাই, এরকম তো চিন্তাই করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাইতেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা পিঠে উঠে বসে থাকতেন। তিনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠতেন না যতক্ষণ পর্যন্ত তিনি সিজদা থেকে নামতেন না। তাহলে আমি আর আপনি কোন সাহসে এই বাচ্চাটাকে ধমক দিচ্ছি, আজীবন তাকে মসজিদ বিমুখ করে দিচ্ছি, মসজিদের প্রতি তার একটা ভয় ভীতি অন্তরে তৈরি করে দিচ্ছি? অধিকার নাই। হ্যাঁ, যারা অভিভাবক আছে তারা সতর্ক থাকবো আনার সময়, এমন বাচ্চা না আনা যে বাচ্চা আসলে মসজিদে ঝামেলা করবে। কিন্তু কোনো অবিবেচক অভিভাবক যদি নিয়ে আসে তাহলে এটা নিয়ে আবার বকাঝকাও করা যাবে না, স্বাভাবিক থাকতে হবে। বরং তাকে পারলে দু একটা চকলেট দিবেন, চিপস দিবেন, যেন সে পুনরায় আসে। কথাটা বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর বাসা বাড়িতে বাচ্চাদের সামনে নামাজ পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বেন। আপনার এতে নামাজের কিছুটা মনোযোগ নষ্ট হলেও আপনার এর চাইতে একটা বড় মাকসাদ থাকে বাচ্চাকে নামাজ শেখানো। এ যেন নামাজ শিখতে পারে, নামাজের প্রতি যেন তার মহব্বত তৈরি হয়। এতে হবে কি যে এই যে একটু নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে, এই যে আপনি দ্বিতীয় আরেকটা বড় মাকসাদ সামনে রেখেছেন, এর উসিলে আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবেন। এই জন্য বাচ্চা আপনার সামনে যদি হাঁটে, আপনার সামনে যদি দাঁড়ায়, নামাজরত অবস্থা আপনার পিঠে উঠে যায়, উঠতে দিবেন, অসুবিধা নাই। ও নামাজের প্রতি তার একটা মহব্বত তৈরি হোক। প্রশ্ন, সাহারির সময় কি ধরনের খাবার খেলে সারাদিনে ফুল এনার্জি পাওয়া যাবে? এটা তো ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে, এটা আমাকে নয়। হিজবুল বাহার কি হিজবুল নাসার কি একটু আগে বলেছি। প্রশ্ন, রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে কি? হ্যাঁ, রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে। ফতোয়া আল-লাজনাতি দায়মা, আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি, সেখানে লেখা আছে যে মান তাতাইয়াবা বিআইয়ি নূইম মিন আনওয়াইত তিবি ফি নাহারি রমজান লাম ইয়াফসুদ সাওমুহু, যে ব্যক্তি রমজানের দিনের বেলায় যে কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করবে এর কারণে তার রোজা নষ্ট হবে না। খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 271। প্রশ্ন, পাগড়ি কি যে কেউ পড়তে পারবে? বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি যে কেউ আমল করতে পারবে? আর এটা তো যে কেউ আমল করার জন্যই, সুতরাং এটা যে কেউই পড়তে পারবে। এটা হুজুরদের পোশাক না, এটা মুসলমানের পোশাক, এটা ইমানদারের পোশাক। যে কোনো ইমানদার এটা পড়তে পারবে, পড়লে সুন্নত আদায় হবে। নাকি শুধু আলেমরাই পড়তে পারবে? না, সুন্নত কি শুধু আলেমদের জন্য? পাবলিকের সুন্নত দরকার নাই, সুন্নত সবার জন্য, কাজে এটা সবাই পড়তে পারবে। হ্যাঁ, পাগড়ি পরার পরে আপনি চেষ্টা করবেন পাগড়ির লাজ, পাগড়ির মান সম্মান যেন আপনি রাখেন, ওটা ভিন্ন বিষয়, কিন্তু এটা পড়তে পারবে সবাই। প্রশ্ন, কারো যদি রোজা অবস্থায় স্বপ্ন দোষ হয় তবে কিভাবে পবিত্রতা অর্জন করবে? যেভাবে ফরজ গোসল করে সেভাবে পবিত্রতা অর্জন করবে। শুধু খেয়াল রাখবে এতটুকু যে নাকে পানি দেওয়ার সময় আর কুলি করার সময় একবারেই ঘোড়া করে কুলি করবে না, যে পানি ভিতরে যাওয়ার আশঙ্কা থাকে। শুধু পানি মুখে নিয়ে ছেড়ে দিবে, নাকে একটু পানি দিয়ে ছেড়ে দিবে। একবার ভিতরে নাসিকার ভিতরে কি বলে এটাকে,
না, হ্যাঁ, নাকের বাঁশির ভিতরে ঢুকাইতে হবে তা জরুরি নয়। প্রশ্ন, আমরা প্রায় বলতে শুনি যে তোমার রোজার 30 দিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রায় বলতে শুনি যে রোজার 30 দিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন বা 9 দিন নাজাত। এই কথাটা কতটুকু সহিহ হাদিসের ভিত্তিতে আলোচনার জন্য অনুরোধ করছি। এই কথাটা বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসের অংশ বিশেষ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান সম্পর্কে যে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এর প্রথম অংশ হলো রহমতের, দ্বিতীয় অংশ হলো মাগফিরাতের, তৃতীয় অংশ হলো জাহান্নাম থেকে নাজাতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। এই হাদিসটি এসেছে সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1887, বাইহাকি শোয়াবুল ঈমান খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 216, আত-তারগীব ওয়াত তারহিব খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95, কানজুল উম্মাল খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 477। আমাদের নব্য কিছু স্কলার, নতুন কিছু স্কলার, গজি ওঠা স্কলার এই হাদিসকে দুর্বল বলেন। দয়া করে আমরা এত বড় বড় মুহাদ্দিস থাকতে এইসব বাচ্চাদের কথা শুনতে রাজি না, কারণ এসব বড় বড় মুহাদ্দিসদের সামনে এরা শিশুও না। কাজে আমাদের কাছে সিনিয়র থাকতে এইসব জুনিয়রের দাম আমার কাছে নাই। আমার এই হাদিসটা এই সমস্ত হাদিসের কিতাবে জগৎ বিখ্যাত মুহাদ্দিসরা এনেছেন, এখন নয়, যারা সোনালী যুগের মুহাদ্দিস ছিলেন, তাবেঈ যুগের মুহাদ্দিস ছিলেন, তারা তাবেঈ যুগের মুহাদ্দিস ছিলেন, তারা এনেছেন। কাজেই 50-60 বছরের গজি ওঠা স্কলারে সেটাকে দুর্বল বলে দিব আর জাল বলে দিবে আর আমরা মেনে যাব। আমরা এতটাও বোকা নই, নাকি এত বোকা? প্রশ্ন, জায়নামাজে যদি কাবা শরীফের কোনো ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা? জায়নামাজে কাবা শরীফের ছবি দেওয়া উচিত নয়। এগুলো মুসলিম সংস্কৃতি না, অমুসলিমরা মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে কাবা শরীফ জায়নামাজও দিয়ে দাও। উচিত হলো জায়নামাজটা সাদা সিধা রাখা, যেখানে কাবা শরীফ অথবা অন্য কোনো কিছু ছবি থাকবে না। কাবা শরীফের ছবি থাকলে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়, জায়নামাজটা অনেক সময় ধুইতে হয়। ধুইতে গেলে হয়তো ময়লা পরিষ্কার করার জন্য পা দিয়ে মুলতে হয়, বড় মোটা কাপড় যেভাবে ধোয়া হয়, অথবা এটা পায়ের নিচে মাড়াতে হয়। নাজায়েজ হচ্ছে না, কারণ আমরা যেমন মসজিদের ছাদে উঠতে পারি, কাবা শরীফের ছাদে উঠতে পারি প্রয়োজনে, সেটা নাজায়েজ নয়। ঠিক তেমনিভাবে কাবা শরীফের ছবি আমার পায়ের নিচে থাকা নাজায়েজ নয়। তবে ইচ্ছাকৃতভাবে যদি এই কাজটা করে তাহলে এটা শরীয়তের অবমাননা হয়, ইসলামের অবমাননা হয়, আদবের খেলাফ হয়, বেয়াদবি হয়। এজন্য এই বেয়াদবিটা করার সুযোগ পেয়ে যায়। কাবা শরীফ মনে করে যে ঘরে টাঙ্গাইলে আলাদা কোনো সওয়াব না, আলাদা কোনো সওয়াব নাই। কাবা শরীফ ঘরে টাঙ্গালে আলাদা কোনো সওয়াব নাই, বরং এর অনেক সময় এই কাবা শরীফের ইজ্জত নষ্ট হয়। অর্থাৎ এটা তো কাবা না, কাবার ছবি, অনেক সময় কাবার ছবির ইজ্জত নষ্ট হয়। এজন্য এগুলোকে আলাদা মনে করাও যাবে না। এগুলো অমুসলিমদের থেকে কিছু চিন্তা চেতনা আমাদের কাছে একটু অন্যভাবে পরিবর্তন হয়ে ইসলাম ভাব নিয়ে আসছে আর কি, কিন্তু আসলে এগুলো ইসলামী কোনো তরিকা নয়। বাকি কথা হলো, এরকম জায়নামাজের নামাজ পড়া যাবে কিনা? যদি কেউ এরকম জায়নামাজের নামাজ পড়ে, নিষেধও নয়, কারণ যে কোনো পবিত্র কাপড়ের উপর নামাজ পড়তে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা জায়নামাজে তিনি নামাজ পড়তেছিলেন, এমন সময় দেখলেন যে সেখানে কিছু নকশা করা আছে। জায়নামাজ বলতে কাপড়ে, জায়নামাজ তো আমরা পরে এসেছে, আগে নবীজির যুগে এরকম জায়নামাজ ছিল না, এটা পবিত্র কাপড়ে নামাজ পড়বে। তো এরকম একটা পবিত্র চাদরের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজ পড়ছিলেন। জায়নামাজের কিন্তু আলাদা কোনো ফজিলত নাই। এটা এই যে আমার এই জামার কাপড় অথবা আমার গায়ের কাপড় যে মূল্য, এই জায়নামাজটারও সেই মূল্য। পার্থক্য এতটুকু, এটা আমরা নামাজের জন্য নির্ধারণ করে রাখি যেন ভালো করে পবিত্র থাকে, এই জন্য রাখা নিষেধ নয়। নামাজের জন্য আলাদা করে রাখা নিষেধ নয়, জায়নামাজ নিয়ে চলা নিষেধ নয়, মসজিদে আসা নিষেধ নয়, না জায়নামাজে নামাজ পড়া নিষেধ নয়। তবে জায়নামাজ রাখলে আলাদা ইবাদত, এখানে দাঁড়ালে আলাদা সওয়াব, এরকম মনে করা, আর এর জন্য কিছু দোয়া আবিষ্কার হয়েছে, জায়নামাজের দোয়া, এরকম কিছু আবিষ্কার করা, এগুলো নিষেধ, এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এখন এ জাতীয় জায়নামাজে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে যে তিনি এরকম নকশা করা চাদরের মধ্যে একদিন নামাজ পড়তেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া আতুনি বিজানাতা আবি জাহমিন, যে আবু জাহাম থেকে আনজিবানা চাদরটা নিয়ে আসো। এটা একটা চাদরের নাম, যেমন কাশ্মীরি চাদর, আনজিবানা চাদর। তা আবু জাহাম থেকে আনজাবানা চাদর নিয়ে আসো, কারণ এই যে আমি যে কাপড়টার উপর দাঁড়িয়েছি এটার মধ্যে এই পরিমাণ নকশা, ফা ইন্নাহা আলহাতনি আনিফান আনিস সালাহ, এই নকশাটা আমার নামাজের মনোযোগ নষ্ট করে দিচ্ছে, এর পরিমাণ নকশা, সুতরাং তুমি ওই কাপড়টা নিয়ে আসো। তখন ওই কাপড়টা নিয়ে আসলো। এরপরে নবী এই হাদিসটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্য সূত্রে বর্ণনা করেন, হাদিসটা বুখারী মুসলিম উভয় কিতাবে আছে। অন্য সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে কুনতু আনজুরু ইলা আলামিহা, আমি এই নকশাযুক্ত চাদরের মধ্যে যখন দাঁড়িয়েছি তখন আমি সেদিকে তাকাচ্ছিলাম। ফা আখাফানি আম তাফতিনানি, আমার ভয় হয়েছে যে আমাকে ফিতনায় ফেলে দেয় কিনা, অর্থাৎ কেবল ওই নকশার দিকে মনোযোগ যাবে, নামাজের দিকে মনোযোগ যাবে না, এই ফিতনায় পড়ে যায় কিনা। এজন্য অতিরিক্ত সুন্দর জায়নামাজ কিনতে পারলে মনে করি যে বহুত সওয়াবের কাজ করছি, না, জায়নামাজ যত সাদাসিধা হবে তত ভালো। প্রশ্ন, বাজার থেকে যদি কোনো মুরগির ড্রেসিং করে তাহলে কি মুরগি খাওয়া হালাল হবে কি? বাজার থেকে মুরগির ড্রেসিং করে নিয়ে আসলে ড্রেসিংয়ের দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো যে ভিতরের যে নাড়িভুড়িগুলো আছে সে নাড়িভুড়িগুলো বের করে দিয়ে তারপর ড্রেসিং করা, এবং পানিটা একবারে নতুন পানি, আপনি প্রথম কাস্টমার, দোকানের পানি এখনও ব্যবহার হয়নি, তাহলে নাড়িভুড়ি বের করে যদি ওই এভাবে ড্রেসিং করে আনেন তাহলে এটা হলো শরিয়া পদ্ধতি এবং এটাই হলো মূল পদ্ধতি। কিন্তু আমাদের যেটা হয় সেটা হলো ওই যে ওই পানিটা বারবার ব্যবহার হয়, যেখানে রক্ত, পায়খানা ইত্যাদি সব কিছু সেখানে ভিতরে মিশে থাকে, এক। দ্বিতীয় হলো পিস্তলের নাড়িভুড়িকে বের করা হয় না, বরং ডাইরেক্ট ওটাকে জবাই করে দিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে যদি এই পরিমাণ গরম পানিটা যদি এই পরিমাণ হয় এবং ড্রেসিংটাও যদি এই পরিমাণ হয়, অর্থাৎ অনেকক্ষণ ঘুরেছে এবং গরম পানিটাও খুব বেশি হিট যদি এরকম হয়, আর হিট বেশি হওয়ার কারণে ওই ভিতরে যে পায়খানা বা ওই যে নাপাক পানিতে যে ধোয়া হয়েছে ওই নাপাক পানিগুলোর গন্ধ অথবা ওই পায়খানার গন্ধ এভাবে নাকের কাছে নিলে মুরগি থেকে আসে, তাহলে ওই মুরগি খাওয়া জায়েজ হবে না, হালাল হবে না, কারণ এখানে নাপাকি লেগে গেছে, নাপাকি তার ভিতরে অনুপ্রবেশ ঘটেছে। আর যদি এরকম না হয়, বরং আগুন এই পানিটা সাধারণ গরম ছিল, ভিতরে ঢোকার সম্ভাবনা নাই, তাহলে হালাল তো হয়ে যাবে, কিন্তু একজন মুমিনের রুচিতে এটা দেয় না যে পায়খানা টায়খানা নাপাক পানির ভিতরে এটাকে এভাবে ঘোরানো হয়েছে আর এটা আমি মজা করে খাচ্ছি, এটা মুমিনের রুচিতে দেয় না। এজন্য নিরাপদ হলো যদি এরকম ড্রেসিং করতে না পারেন হাতে ছুলে নিয়ে আসবেন, এটা হলো সবচাইতে নিরাপদ। প্রশ্ন, হুজুর আমার মা বাবা দুজনেই বুড়ো মানুষ, তারা দুজনে এক বিছানায় থাকে না, একজন বলে কাশে আরেকজন বলে নড়াচড়া করে, ঘুমাতে কষ্ট হয়, এক্ষেত্রে আমি সন্তান হিসাবে কি করণীয়? আপনি সন্তান হিসাবে সবগুলো খাট দখল করে রাখবেন ছেলে মেয়েরা, যাতে শুধু খাট একটা থাকে আর ওনারা ছাড়া যাতে আর ঘুমানোর সুযোগ না পায়, এছাড়া আমার কোনো পরামর্শ আপাতত মাথায় আসছে না। প্রশ্ন, মসজিদে জায়নামাজ, টুপি, বোতাম ইত্যাদি দিয়ে জায়গা দখল করতে দেখা যায়, বিশেষ করে রমজানে এশার নামাজের পরে আগে এমনটা বেশি দেখা যায়, এই ব্যাপারে শরীয়ত কি বলে? এমনিতেই হাদিসের মধ্যে এসেছে লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু লাস্তাহামু আলাইহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যদি জানতো আজানের মধ্যে আর প্রথম কাতারে কি ফজিলত রাখা হয়েছে তাহলে তারা পরস্পর লটারি দিত, এরপর লটারির ভিত্তিতে তারা আজান দিত, লটারির ভিত্তিতে তারা প্রথম কাতারে শরীক হতো। তাহলে বোঝা গেল যেই লোকটা আগে আসে সেই লোকটা এই প্রতিযোগিতা নিয়েই তো আগে এসেছে, সেই লোকটা সশরীরে এসেছে, আমি একটা মেসওয়াক দিয়ে জায়গা দখল করে নিয়েছি, এটাকে আমার বাবার সম্পত্তি না আমার সম্পত্তি। মসজিদের মধ্যে কোনো প্রকার মাতব্বরি, কোনো প্রকার ক্ষমতাগিরি, কোনো প্রকার অন্য কোনো জিনিস কিছু এখানে চলবে না, যিনি আগে আসবেন তার হক, চাই সে যেই হোক না কেন, জায়নামাজ দিয়ে জায়গা দখল করে রাখা না। আপনার যদি আগে আসতে মনে হচ্ছে আগে এসে বসে থাকবেন।
আপনার ফিকর কিতাবে আছে মসজিদে জায়গা থাকবে, অর্থাৎ জায়গা নির্ধারণ থাকবে শুধুমাত্র দুই ব্যক্তির জন্য, এক হলো মুয়াজ্জিনের জন্য, আরেকজন হলো ইমামের জন্য। এই দুইজনের জন্য জায়গা নির্ধারণ থাকবে, এছাড়া আর কারো জন্য কোনো জায়গা নির্ধারণ করা শরীয়তে জায়েজ নাই। এটা অন্যায় হয়, এটা নামাজীদের প্রতি জুলুম হয়, অন্যের ইবাদতের অধিকারকে নষ্ট করা হয়। আপনি এই কাজটা করতে পারবেন না। বিস্তারিত রয়েছে আল বাহরুর রায়েক খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 36। প্রশ্ন, আমলে কাসির কি? আমলে কাসির কি? এটা অনেক লম্বা বিষয়, অনেক দীর্ঘ বিষয়। আমলে কাসির কি? আমলে কাসিরের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, এটা আমরা জানি। আমলে কাসিরের সংজ্ঞা নিয়ে ফকিগণ অনেক কথা বলেছেন, তবে এক্ষেত্রে যে সবচাইতে নিরাপদ কথা হলো এটা যে একজন বহিরাগত লোক যিনি নামাজি নয়, এমন লোক যদি নামাজরত ব্যক্তিকে এমন কোনো কাজে দেখতে পায় যেই কাজে দেখলে বহিরাগত লোকটি মনে করবে এই লোকটা নামাজে নাই। কথাটা বুঝেছেন? বহিরাগত লোকটা মনে করবে এই লোকটা নামাজে নাই, অথচ সে আছে কি সে নামাজে। এরকম কোনো কাজ যদি তার কাছ থেকে প্রকাশ পায় তাহলে এটা হলো আমলে কাসির, এর দ্বারা নামাজ ভেঙে যায়। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসেছে, সে এসে খুব দ্রুত নামাজ পড়লো। বুখারী মুসলিমে এই হাদিসটা এসেছে যে সে খুব দ্রুত নামাজ পড়লো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিয়েছেন। এরপরে নবী ওই লোকটা আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিলেন যে যখন তুমি কেরাত পড়বে তখন ধীরে সুস্থে কেরাত পড়বে, যখন তুমি রুকুতে যাবে ধীরে সুস্থে রুকুতে যাবে, যখন তুমি সিজদায় যাবে ধীরে সুস্থে সিজদায় যাবে, রুকু থেকে সিজদা থেকে যখন তুমি উঠবে ধীরে সুস্থে উঠবে, বসবে খুব ধীরে সুস্থে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ বুঝিয়ে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে ওই লোকটার আগের নামাজগুলো হয়নি বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে নামাজ 3 বার ধরিয়েছেন। তাহলে সে এমন কি কাজ করেছে যে নামাজ হয়নি, এবং সে কি কাজ করেছে এটা আমরা বোঝা যায় নবীজির পরবর্তী অংশ থেকে। নবীজি তাকে বলেছেন স্থিরভাবে নামাজ পড়বা, নড়াচড়া করিও না, এভাবে নামাজ পড়বা। তাহলে বোঝা গেল তার কাছ থেকে এমন কিছু প্রকাশ পেয়েছে যেটা বহিরাগত লোক দেখলে বুঝতো যে এই লোকটা নামাজি না। আর কোন ফকি বলেন যে এক রকমের ভিতরে, যেমন নামাজে দাঁড়িয়ে থাকা একটা রকম, রুকু একটা রকম, সেজদা একটা রকম, এই বসা একটা রকম, এরকম কোন একটা রকমের ভিতরে নামাজের কোন একটা পার্টের ভিতরে কোন একটা কাজ যেটা নামাজের বহিরাগত কাজ একসঙ্গে যদি 3 বার করে ফেলি, যেমন আমি দাঁড়িয়ে আছি, দাঁড়ানো অবস্থা আমি 3 বার এভাবে চুলকাইলাম, হ্যাঁ 3 বার রুমালটাকে এভাবে নাড়া দিলাম, আরবরা এগুলো করে, 3 বার এভাবে রুমালটাকে নাড়া দিলাম, অথবা 3 বার আমি পকেটে হাত দিলাম, 3 বার একটু মাথা চুলকায় নিলাম, এক রকমের ভিতরে নামাজের একটা অংশের ভিতরে। তাহলে এটাকে কোন ফকি আমলে কাসির বলেছেন, তা সব ফকি বলেন নাই, কোন ফকি এটাকে আমলে কাসির বলেছেন এবং এর দ্বারা নামাজ ভেঙে যায়। এভাবে আরো বেশ কিছু সংজ্ঞা আছে, আমি সর্বোচ্চটা দিয়েছি এবং সর্বনিম্নটা দিয়েছি, আর বাকি সংজ্ঞাগুলো হলো এই দুইটার মাঝামাঝি। সুতরাং আপনি আপনার ইমানি বিবেক নিয়ে, এটাও একটা সংজ্ঞা, আপনি আপনার ইমানি বিবেক নিয়ে যেটাকে আমলে কাসির মনে করবেন সেটা আমলে কাসির, আর আপনি আপনার ইমানি বিবেক দিয়ে যেটাকে আমলে কাসির মনে করবেন না এটাও আমলে কাসির নয়। এটাও একটা আমলে কাসিরের সংজ্ঞা, ফকিগণ এটাও দিয়ে থাকেন, আপনি এভাবে করবেন। প্রশ্ন, কথিত আছে যে গেঞ্জি বা শার্ট বা এমন কোনো কাপড় যাতে কোনোই ঢাকে না, এ দিয়ে নামাজ পড়লে নামাজ মাকরু হবে। জি, কথিত আছে নয়, ফতুয়ার কিতাবে লেখা আছে, এটা কথিত নয়, এটা লেখা আছে যে এই ধরনের গেঞ্জি শার্ট এগুলো দিয়ে নামাজ পড়লে নামাজ মাকরু হয়। তবে নামাজ মাকরু হয় দেখে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনার কাছে যদি পোশাক না থাকে, পোশাক না থাকার কারণে পোশাক আপনি পরার যদি কোনো পরিস্থিতি না থাকে, কথার কথা এরকম পরিস্থিতিতে কেউ পড়ে না, একবারে পোশাক নাই, পোশাক নেওয়ার মতো পরিস্থিতিও নাই, তাহলেও আপনাকে ল্যাংটা হয়ে নামাজ পড়তে হয়। সুতরাং আপনি কাছে যদি এরকম হাফ হাতাযুক্ত শার্ট থাকে, গেঞ্জি থাকে, নামাজ ছেড়ে দিতে পারবেন? নামাজ মাকরু দেখে ছেড়ে দিব না, এটা নামাজ ছেড়ে দেওয়া যাবে না, বরং নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক নামাজের সময় তোমরা সাজসজ্জা করে আল্লাহর কাছে দাঁড়াও। সুতরাং এই জাতীয় পোশাক যেটা আল্লাহ পছন্দ করেন না, আমরা এগুলো পরব না। প্রশ্ন, মাজুর ব্যক্তি কারা?
মাজুর ব্যক্তি কারা, কিসের ক্ষেত্রে মাজুর দেখতে হবে? নামাজের মাজুর, না রোজার মাজুর, না হজের মাজুর, না জাকাতের মাজুর? মাজুর তো দেখতে হবে কিসের মাজুর। মাজুর ব্যক্তি মানে অক্ষম, এখন দেখতে হবে কিসের অক্ষম। এখন এটা যেহেতু আপনি বলেন নাই, সেজন্য বলা মুশকিল আপনার জন্য যে মাজুর ব্যক্তি কে। তবে হ্যাঁ, শুধু নামাজেরটা বলে দিই, যেহেতু ইসলামের সেটা প্রধান রকম। নামাজের ক্ষেত্রে মাজুর ব্যক্তি হলো মাইয়াদুমুল উজরুমি ওয়া মাআহু ওয়াক্তু সালাতিন কামিলান, যে ব্যক্তি এই পরিমাণ ওজর তার মধ্যে থাকে যে ওই ওজর অবস্থায় এক ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে যায়, অনবরত পেশাব ঝরেই ঝরে ঝরেই ঝরে ঝরেই ঝরে, সে এভাবে এক ওয়াক্ত নামাজ তার সময় এই পরিমাণ তার সময় সে পায় না যে এক ওয়াক্ত নামাজ সে পড়তে পারবে, বরং সে তার পেশাব শুধু ঝরতেই থাকে, তাহলে এই ব্যক্তি হলো মাজুর। প্রশ্ন, জারজ সন্তান বলতে কি বোঝায়? জারজ সন্তান বলতে আপনারা আর আমরা যেটা বুঝি শরীয়ত এটাই বোঝায়, তবে যার সন্তানের সংজ্ঞার ক্ষেত্রে শরীয়ত একটা পার্থক্য করে। এমনি বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যদি কোনো সন্তান হয়, এটাই জারজ সন্তান, এবং এটাই জারজ সন্তান, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা হলো জারজ সন্তান হওয়া, আর একটা হলো জারজ সন্তানের বিধান প্রয়োগ করা। জারজ সন্তানের বিধান প্রয়োগ করার ক্ষেত্রে ইসলাম একটু সতর্ক। ইসলাম যে কাউকে আপনার লাঞ্ছিত করতে চায় না, এজন্য বলে যে যদি এমনটি হয় যে 6 মাসের ভিতরেই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, বেবিচার করার পরে বিয়ে শাদী হয়ে গেছে, 6 মাসের ভিতরেই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, তাহলে ধরে নেওয়া হবে যে এটা জারজ সন্তান নয়, এটা বৈধ সন্তান। আর যদি 6 মাসের নিচে হয়, 6 মাসের ভিতরে আগে বলেছে, আগেরটা হবে 6 মাসের উপরে, আর যদি 6 মাসের নিচে হয় তাহলে সেই জারজ সন্তান বলে শরীয়তে গণ্য হবে। আর যদি বিয়ে না হয়, বিয়ে ছাই হয়, তাহলে তো এটা জারজ সন্তানই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়ালিল আহিরি আল হাজারু, সন্তান যার পিতৃ পরিচয় নাই, তাহলে তার এই পিতৃ পরিচয় নিয়ে যদি কেউ আসে জারজ সন্তানের, তাহলে তাকে পিতা সাব্যস্ত করা যাবে না, বরং সে পাথর নিয়ে যাবে, মানে সে বৃথা, আর এই সন্তানের মালিক হবে তার মা। প্রশ্ন, মাঝে মধ্যে যেখানে অনেক লোকেরা সমাগম হয়, ওইখানে যদি মাইক না থাকে, তাহলে একজন ইমামের পরে ওই শব্দগুলি বলে যা ইমাম বলে, এটা কি জরুরি? এটা কি? এটা জরুরি, কারণ সকল কানে তো আওয়াজ পৌঁছতে হবে, না হয় এটা হবে কিভাবে? এটাকে মুকাব্বির বানানো বলে। এটাকে কি বলে? মুকাব্বির বানানো বলে। প্রশ্ন, সমকামিতা মানে কি এবং তার হুকুম কি? সমকামিতা মানে হলো গে সেক্স, পুরুষের মাধ্যমে যৌন সুখ অনুভব করা। এটা অত্যন্ত গর্হিত কাজ, এবং এতটাই গর্হিত কাজ যে এটা কুফরি এবং শিরিকের পরেই এই অপরাধের স্থান। কুফরি এবং শিরিকের পরেই এই অপরাধের স্থান। আল্লাহ তাআলা এই অপরাধের জন্য একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, যে জাতির নাম ছিল আলে লূত, হযরত লূত আলাইহিস সালামের জাতি। তাদেরকে এই অপরাধের জন্য ধ্বংস করে দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাআনাল্লাহু মান আমিলা কওমা লূতিন। মুসনাদে আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত করুক যে এই গর্হিত কাজ, এই খারাপ কাজটা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন যে এই কাজটা করবে ফাকতুলুল ফাইল ওয়াল মাফউলা, যে করেছে তাকে হত্যা করো, আর যে যার সাথে করেছে তাকে হত্যা করো। আর হত্যা করা হয়েছে, কেবল হত্যা করা হয় নাই, আগুনে পুড়ে মেরে ফেলা হয়েছে, এরকম ইতিহাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সৃষ্টি করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় এরকম এক লোক ধরা খেয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরাম তখন বসলেন, বসে তারপরে তারা পরামর্শ করলেন একে কি করা যায়, তার অপরাধ প্রমাণিত হয়েছে। তখন সকলে মিলে বলেছেন যে এটা এমন এক অপরাধ যে অপরাধের জন্য আল্লাহ একটা জাতিকে ধ্বংস করেছেন, সুতরাং এই অপরাধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ধ্বংস হয়ে যেতে পারি, কাজেই একে আগুনে পুড়ে ফেলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ঐক্যমতের ভিত্তিতে তাকে আগুনে পুড়ে ফেলা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। সুতরাং এটা এত বড় অপরাধ, বুঝি এটা কত বড় অপরাধ। এই ধরনের অপরাধ যদি কেউ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজনকেই হত্যা করো। এবং হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে লাউ আন্না লুতিয়ান ইগতাসালা বিকুল্লি কাতরাতিন মিনাস সামা
লাকিয়াল্লাহ গায়রা তাহিরিন, যদি কোনো ব্যক্তি এই ধরনের খারাপ অভ্যাস যদি তার থাকে, সে যদি আকাশের সমস্ত বৃষ্টির ফোঁটার পানি দিয়ে গোসল করে, তাহলেও সে আল্লাহর কাছে পবিত্র হয়ে উঠবে না, সে অপবিত্র থেকেই যাবে। কাজেই তওবা ছাড়া তার কোনো রাস্তা নাই, তওবা করতে হবে। আর প্রকাশ পেয়ে গেলে ইসলামী খেলাফত যদি থাকে তাহলে তাকে দণ্ডবিন্ধি দিতে হয়। আর ইসলামী খেলাফত না থাকলে আমি আর আপনি এই আইন তুলে নেওয়ার অধিকার নাই। এটা যদি রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে, যদি এই দায়িত্ব পালন করে, তাহলে সে গুনাহগার হবে, আল্লাহর দরবারে সে জালিম হিসাবে সাব্যস্ত হবে। প্রশ্ন, অনেক ভাইকে দেখা যায় তারাবির অবস্থায় অলসতা বশত কয়েক রাকাত পর দেখা যায় মাঝে মাঝে বসে থাকেন, যখন রাকাতের মাঝে কোরআন পড়ার পর উঠে শরিক হন, কিছু খতমের কিছু পড়ার পর উঠে শরিক হন। হ্যাঁ, কিছু ভাই এরকম করে, তো যুবকরা এরকম করে। ওই যে 3 তলায় দেখছি, আমি নামাজ পড়ছিলে দেখছি এরকম করে। ওই যে বসে থাকে, এরপরে যখন রুকুতে যায় তখন দৌড়ে গিয়ে রুকুতে চলে যায়। পড়ুক না, তবুও পড়ুক না, মসজিদে আসুক না। আমরা ব্যাপারে কঠোরতা না করি। কঠোরতা করলে যদি মসজিদে না আসে, ওই যে এক সময় দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে ঝগড়া ছিল, তা একজনের দোষছে, তুমি দোয়াল্লিন না জোয়াল্লিন, আমি নামাজে পড়ি না। তো এরকম যেন না হয়, আসুক না। হ্যাঁ, খতম তারাবি সব পাবে না, সেটা ভিন্ন কথা, কিন্তু এ বিষয়ে কঠোরতা না করি। সুন্নত হলো যে আইয়াখতিমাল কোরআন ফিত তারাবিহি মাররাতান, যে কোরআন তারাবি নামাজ রত অবস্থায় একবার শেষ করা। এখন তো সে তারাবিতে রত নাই, কাজেই তার খতমের সব হচ্ছে না, কিন্তু তারাবির সব তো হচ্ছে। প্রশ্ন, এক এলাকায় 2টি মসজিদ পাশাপাশি, ওই মসজিদের হাঁটার দূরত্ব 1 মিনিটেরও কম, এমত অবস্থায় ওই মসজিদে কি এতেকাফ করা জরুরি, নাকি এক মসজিদে কেউ এতেকাফ করলেই এলাকাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে? এত ঘন ঘন মসজিদ কেন করলো? এটাও তো ঠিক হয় নাই, কারণ বেশি ঘন ঘন মসজিদ হলে মসজিদের আবাদে অসুবিধা হয়, মসজিদ আবাদ করতে সমস্যা হয়। কারণ মসজিদ আবাদ অর্থ এই নয় যে টাইলস করে দেওয়া, বিল্ডিং তৈরি করে দেওয়া। হ্যাঁ, যদি ঘনবসতি হয়, যেমন ঢাকা শহর ঘনবসতি, এখানে যদি 2, 4, 5টা 1-2 গলির পরে যদি একটা মসজিদ থাকে, তবু মুসল্লির অভাব হয় না, ঠিক না? এই আমাদের এই এলাকাতে ধরেন 500 গজের ভিতরে কতটা মসজিদ আছে, কিন্তু বলেন তো কোনো একটা মসজিদে জুমার নামাজে খালি থাকে? বরং প্রত্যেকটি জুমার নামাজে প্রত্যেকটা মসজিদে জায়গা দেওয়া যায় না, এবং রমজান আসলে কোনো কোনো জুমাতে কাতার পর্যন্ত বাড়াতে হয়। তাহলে এই জাতীয় যদি হয় তাহলে অসুবিধা নাই। কিন্তু গ্রামে আছে 2, 4, 5টা বাড়ি, এক বাড়ির জন্য একটা মসজিদ করে দিলাম, এখন আর মুসল্লি পাওয়া যায় না। তাহলে যদি মসজিদ কোনো কারণে বিরান হয়ে যায়, তাহলে মসজিদের একটা লানত আছে। এর কারণে তখন এই দুনিয়া এবং আখিরাতে উভয় জানের ক্ষতির সম্মুখীন হয়ে যায়, ওই বাড়ির লোকজন উভয় জানের ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এখন মসজিদ যদি হয়ে যায়, আর যে মসজিদে জামাত থাকে, জামাত পড়া হয়, অর্থাৎ নিয়মিত নামাজ চলে, সেই মসজিদে ইতিকাফ করতে হবে। এটাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া। তিনি বলেন যে লা ইতিকাফা ইল্লা মসজিদিন তুকামু ফিহি সালাহ, যে মসজিদে নামাজ কায়েম করা হয় সেখানে ইতিকাফ। সুতরাং যত মসজিদে নামাজ কায়েম করা হবে সবগুলোতে ইতিকাফ লাগবে। আল মাওসুআতুল ফিকহিয়া, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 212। ইনশাআল্লাহ শেষ করতে পারবো আশা করি, বাকি আমি হয়রান হয়ে গেছি। প্রশ্ন, বিতর নামাজ 3 রাকাত না 1 রাকাত? তবে অনেক আলেমগণ বলেন যে হানাফি মাযহাবকে 3 রাকাত পড়ে, তার কোনো সহি দলিল নাই। এই দ্বিধাদ্বন্দ্বের সঠিক ব্যাখ্যা জানতে চাই। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমার ওয়েবসাইটে এই বিষয়ে একটা লেখা আছে, সেখান থেকে পড়ে নেবেন। সংক্ষিপ্ত কথা হলো যে আমি আগেই বলেছি যে আমরা নতুনদের কথা শুনতে চাই না। বলেন তো, নতুনদের কথা শুনতে চান? এ জাতীয় কথার আবিষ্কারক সাধারণত আমাদের আবিষ্কারক বা এ জাতীয় কথা আগেও ছিল, কিন্তু উম্মতের মধ্যে এগুলো প্রতিষ্ঠিত ছিল না, বিচ্ছিন্ন মত ছিল। কিন্তু এগুলোকে উম্মতের মধ্যে সর্বপ্রথম যার হাত ধরে প্রতিষ্ঠিত হয় তার নাম হলো শেখ নাসিরউদ্দিন আলবানী, যিনি মৃত্যুবরণ করেছেন 1999 সালে। বলেন তো, 1999 সালে আমি আর আমার বয়স কত ছিল? আমি তখন ওই বছর দাওরায়ে হাদিস পড়ি। ওই বছর আমরা
হাটাজারিতে পড়ি, দাওরাই হাদিস পড়ি। তাহলে এর অর্থ হলো আমরা সচেতন, সাবালক, সব বুঝি। তাহলে কি খুব আগের না খুব কাছের লোক? জন্মগ্রহণ করেছে সম্ভবত 1914 সালে অথবা আশপাশে হবে, আর ইন্তেকাল করেছেন 1999-তে। আমরা 1999-তে আসা একটা লোক এসে বলে দিল তারাবির নামাজ 8 রাকাত। এবার কিছু লোক লাফাইতে লাগলো 8 রাকাত। এবার এসে বলে দিল যে 1999 সালের এই একটা লোক, এই লোক এসে বলে দিল বিতির নামাজ 1 রাকাত। এবার কিছু লোক লাফাইতে লাগলো 1 রাকাত। এই মতগুলো আগে ছিল যে তা নয়, ছিল না যে তা নয়, ছিল, কিন্তু উম্মত এগুলোকে গ্রহণ করে নাই। এগুলো কিতাবের পাতাতে চাপা ছিল, এগুলো কখনো উঠে আসে নাই। বিচ্ছিন্ন মত হিসাবে উম্মত ধরে নিয়েছে যে উম্মত এগুলো যেহেতু গ্রহণ করে নাই, কাজেই এগুলোর কিতাব থেকে সমাজে এনে ফিতনা সৃষ্টি করার, উম্মতের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার, মারামারি সৃষ্টি করার, কাটাকাটি সৃষ্টি করার দরকার নাই। সর্বপ্রথম এই লোকটা এসে এই কিতাবের পাতা থেকে বিচ্ছিন্ন এই মতগুলো উঠিয়ে এনে এরপরে সমাজের মধ্যে চালাইতে লাগলো। যেহেতু মত আছে, কাজেই কিছু কিছু দলিল তো অবশ্যই আছে। মত আছে যখন, বিনা দলিল তো মত তৈরি হয় নাই। কিছু কিছু দলিল তো আছে, কিন্তু প্রশ্ন হলো এর আগে যে সমস্ত প্রতিষ্ঠিত মত আছে সেগুলোর কি কোনো দলিল নাই? সেগুলো কি এর চাইতে প্রতিষ্ঠিত দলিল নাই? তাহলে আপনি কাকে বাদ দিয়ে কাকে গ্রহণ করবেন? বিতির নামাজ 3 রাকাত হানাফি মাযহাবের প্রতিষ্ঠিত মাসালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়েছেন। হাদিস আনা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। এই বিচ্ছিন্ন মতের লোকেরা দেখেন কত বড় ধোঁকাবাজি। একদিকে তারাবির নামাজে 8 রাকাতের জন্য এই হাদিসটা আনে, আরেকদিকে এই হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিতির রাকাত তিনি নামাজ পড়েছেন 11 রাকাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 8 রাকাতের বেশি রাতের নামাজ পড়তেন না। এশার পরের নামাজ তিনি পড়তেন না। 4 রাকাত পড়তেন, তারপর 3 রাকাত পড়তেন। এবার দেখেন 11 রাকাতের বেশি তিনি নামাজ পড়তেন না। 4 রাকাত পড়তেন, এরপরে 3 রাকাত পড়তেন। এই হাদিসের সুবিধা মতো 3 রাকাত বিতির তারা মেনে নেয়। কেন? অন্যথায় 8 রাকাত প্রতিষ্ঠিত করা যাবে না। বুঝেন নাই? অন্যথা ওই যে তারাবির 8 রাকাত প্রতিষ্ঠিত করা যাবে না। কিন্তু আবার এখান থেকে লাভ দিয়ে চলে যায়, লাভ দিয়ে চলে গিয়ে অন্য হাদিসে বলে এবার 1 রাকাত। আরে ভাই, এখানে 3 রাকাত যে এটা তুমি একটা অংশ মানলা সুবিধা মতো, আর একটা অংশ কেন মানলা না? কারণ এই অংশ তার যে সুবিধা নাই। এরা কোনো সময় আবাদত বাড়ার পরামর্শ নাই, আবাদত বাড়ার কোনো হাদিস এদের কাছে নাই। কেমনে আবাদত কমানো যাবে? যদি 40টা সেজদা দেওয়া হয় তাহলে বলেন তো এটাকে নাজায়েজ, হারাম না বেদাত? সুন্নত আপাতত না ধরলাম, আপাতত না ধরলাম সুন্নত না, যদিও এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু ধরলাম তাদের কথা অনুযায়ী সুন্নত না, কিন্তু তারা নাজায়েজ তো না, হারাম তো না ভাই, বেদাত তো না। তাহলে তুমি এই অতিরিক্ত সিজদা মানুষ দিচ্ছে, এটা তোমার সহ্য হয় না, কেবল 8 রাকাতটাই তুমি প্রচার করো। আর অতিরিক্ত বিতির নামাজ পড়ছে 3 রাকাত, এটা তোমার সহ্য হয় না। কারণ কেন? বিতির নামাজ সম্পর্কে 5 রাকাতের হাদিস তো আছে, 7 রাকাতের হাদিস তো আছে, 9 রাকাতের হাদিস তো আছে, ওগুলো কেন বলো না? তুমি শুধু 1 রাকাতেরটা কেন বলো? আগের যেগুলো বেশি আছে সেগুলোর কথা কেন বলো না? এজন্য এই সমস্ত বিচ্ছিন্ন মতের কথা কখনো শুনবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার অভ্যাস নাই এই জাতীয় মত পার্থক্যপূর্ণ কথাগুলো নিয়ে, বিষয়গুলো নিয়ে আলোচনা করা, কিন্তু অনেক সময় ওই যে প্রশ্ন করে বসলে তখন উত্তর না দিয়ে তার পারি না। প্রশ্ন বিতর নামাজে দোয়ায় কুনুত ছাড়া নামাজ হবে কিনা, আর যদি পড়তে ভুলে যায় তাহলে সহু সিজদা দিলে হবে কিনা? বিতর নামাজে দোয়ায় কুনুত ছাড়া নামাজ হবে না, এজন্য যেহেতু দোয়ায় কুনুতটা হলো বিতর নামাজের মধ্যে ওয়াজিব। বাকি কথা হলো দোয়ায় কুনুতটা কি? আমরা মনে করি যে দোয়ায় কুনুত মানে নির্দিষ্ট দোয়া, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা শেষ পর্যন্ত। এটা একমাত্র দোয়ায় কুনুত নয়, এটা একমাত্র দোয়ায় কুনুত নয়, বরং দোয়ায় কুনুত আরও আছে। আপনি কোরআন সুন্নাহ থেকে যেই কোনো একটা দোয়া পড়বেন। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা পড়েন, যেই কোনো একটা দোয়া পড়বেন দোয়ায় কুনুত আদায় হয়ে যাবে। বুঝেন নাই? যে কোনো দোয়া পড়লে কি হয়ে যাবে? দোয়ায় কুনুত আদায় হয়ে যাবে। কাজেই আপনি করবেন কি? দোয়ায় কুনুত যেটা পারেন
যদি পারেন তাহলে সেটা পড়বেন। আর যদি একাকী বিতরের নামাজ পড়েন, নামাজ দোয়া কবুল হওয়ার জায়গা, কাজে আপনি এখানে বেশি করে দোয়া করেন। কোরআন সুন্নাহ থেকে একবারে 15-20 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন না, অসুবিধা কি? যত দোয়া আপনার মুখস্থ আছে দোয়া করেন, এটা দোয়া কবুলের জায়গা, এখানেই তো দোয়া করবেন। কাজেই দোয়ায় কোনো তো পড়বেন, অন্য দোয়াও পড়বেন, কোরআন সুন্নাহ যে কোনো দোয়া আছে, যে সমস্ত দোয়া আছে সবগুলোই পড়বেন, কোনো অসুবিধা নেই। তবে নামাজের মধ্যে এমন কোনো কিছু বলা যায় না যেটা আমরা মানুষ সাধারণ ভাষাতে বলি, অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরে দোয়া নামাজে করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ সম্পর্কে লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, তিরমিজির হাদিস, যে মানুষ সাধারণত যে কথাগুলো বলে নামাজে সে কথাগুলো বলা যাবে না। প্রশ্ন, তারাবির নামাজের পর 4 রাকাতে যে দোয়া রয়েছে তা যদি না জানি তাহলে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা, এবং শেষের দোয়া যদি না জানি তাহলে আমাদের জানা দোয়া পড়লে আদায় হবে কি? আমরা ওই যে তারাবির নামাজের 4 রাকাত পর পর একটা দোয়া পড়ি, সুবহান কুদ্দুসুন কি যেন আছে, আমি পারি না ভালো করে, তো এই দোয়াটা আমরা পড়ি। এই দোয়াটা কোরআন সুন্নাহ কোথাও নাই, তবে পড়া নিষিদ্ধ নয়। আল্লাহর প্রশংসা, বেদাতও বলতে পারবেন না, তবে এটাকে সুন্নতও বলতে পারবেন না। আপনি যে কোনো জিকির করতে পারবেন, এই জিকিরটাও করতে পারবেন, সেই হিসাবে পড়াটা নিষেধ নয়। প্রশ্ন, আমি বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছি, কিন্তু আপনার অনেক সময়ের কথা থেকে বুঝতে পারলাম এই চাকরি শরীয়ত সম্মত না। এখন আমি কি করব? কি চাকরি না করলে আমার সংসার চলবে না, অন্য কাজেরও ব্যবস্থা করতে পারছি না, তাই দয়া করে আমাকে ভালো একটা পরামর্শ দেন। আপনার যদি চাকরি না থাকতো তাহলে আপনি একটা চাকরির জন্য যে পরিমাণ চেষ্টা করতেন, এখন আপনার কাছে হারাম চাকরিটা থাকা অবস্থায় আপনি সেই পরিমাণ চেষ্টা করবেন, তবে আপনি চাকরি ছাড়বেন না। এজন্য আমাদের বড়রা বলেন যে হারাম পদ্ধতিতে ইনকাম করা এটা ফিতনা, এটা গুনাহ। তবে এর চাইতে বড় ফিতনা হলো বেকার থাকা, এর চাইতে বড় ফিতনা হলো অবসর থাকা, কারণ অবসর মস্তিষ্ক শয়তানের ঘর। এবার তুমি এই লোকটা সন্ত্রাসী হয়ে যেতে পারে, চাঁদাবাজি হইতে যেতে পারে, এমনকি নবীজি বলেন কাদা আইয়াক ফুরা, এই লোকটা বেঈমানও হয়ে যেতে পারে। কাজে একটা ব্যস্ততার ভিতরে থাকা, সেই হিসাবে আপনি এই চাকরিটা ধরে রাখবেন। তবে আপনি ধরে নেবেন আপনার কেমন যেন চাকরি নাই, এটা ধরে নিয়ে আপনি যেভাবে চেষ্টা করতেন সেভাবে আপনি একটা হালাল চাকরির জন্য চেষ্টা করবেন। আর পাশাপাশি আল্লাহর কাছে খুব দোয়া করবেন, ও আল্লাহ আপনি আমাকে হারাম থেকে বের করে দেন, আপনি আমাকে হালাল রিজিক দান করেন। ইনশাআল্লাহ আপনি যদি আন্তরিকতার সাথে দোয়া আর আমল চালিয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হালাল চাকরির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ, আমরাও দোয়া করি আল্লাহ আপনাকে হালাল চাকরির ব্যবস্থা করে দিন। বেশি করে ইস্তেগফার পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন। প্রশ্ন, কোনো মাসবুক যদি জোহরের নামাজে মুসাফির ইমামের পিছনে দ্বিতীয় রাকাতে শামিল হয়, এবং যেহেতু সে জানে না যে ইমাম মুসাফির, তাই সে এই রাকাতে শেষ রাকাত ভেবে বাকি সালাত আদায় করে, অর্থাৎ প্রথম 2 রাকাতে সূরা মিলে এবং তৃতীয় রাকাতে সূরা মিলেও না। এক্ষেত্রে যেহেতু মুসাফির ইমামের পিছনে শেষ রাকাতে সূরা মিলানো হয়েছিল, তাই এই মাসবুকের ব্যাপারে 4 রাকাত নামাজে মোট 3 রাকাতে সূরা মিলানো হয়ে গেল, যার 4 রাকাত ফরজ নামাজের বাইরে চলে গেল, তাহলে তার নামাজ হবে কি? আমি এত বড় প্রশ্ন কিচ্ছু বুঝি নাই, কারণ আপনি বুঝাতে পারেন নাই, আর আপনি যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতি ঠিকও নয়। কারণ তৃতীয় চতুর্থ রাকাতে মসবুকের জন্য যেটা সে তৃতীয় চতুর্থ রাকাত হিসাবে আদায় করবে, সেটা আমাদের ফরজ নামাজে বলেন তো তৃতীয় চতুর্থ রাকাতে কোনো কেরাত আছে? তাহলে তৃতীয় চতুর্থ রাকাতে কোনো কেরাত নেই। হ্যাঁ, মসবুক ব্যক্তি নামাজটা কিভাবে আদায় করবে এটা বলে দিই, এটা বলে দিলে আপনার সব বিষয়ের সমাধান হয়ে যাবে, আপনি যা জানতে চেয়েছেন সেটাও পেয়ে যাবেন। মসবুক ব্যক্তি যদি 1 রাকাত 2 রাকাত 3 রাকাত না পায়, তাহলে পায় নাই কয় রাকাত? কথার কথা 1 রাকাত পায় নাই, অথবা ধরেন 2 রাকাত পায় নাই, অথবা ধরেন 3 রাকাত পায় নাই, তাহলে সে পায় নাই শুরুর রাকাতগুলো, পায় নাই শুরুর, তাহলে আদায় করবে সে কোন রাকাতগুলো? যেগুলো পায় নাই সেগুলো আদায় করবে, যেগুলো পায় নাই সেগুলো আদায় করবে। কিন্তু ইমামের সাথে তো সে এসে শরিক হয়েছে, ইমামের সাথে শরিক হয়েছে, সেই হিসাবে সে জামাতের সওয়াব পেয়ে যাচ্ছে। কাজে সে শরিক হওয়ার দিক থেকে, শুরু করার দিক থেকে সে ইমামের সঙ্গে আছে, কিন্তু আদায়ের দিক থেকে সে ইমামের পিছনে আছে। বুঝেন নাই? আদায়ের দিক থেকে সে ইমামের পিছনে আছে, কারণ ইমাম ইতিপূর্বে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত আদায় করে ফেলেছে। সুতরাং আদায়ের দিক থেকে সে ইমামের
থেকে পিছনে পড়ে আছে। এখন যখন সে এই রাকাতগুলো আদায় করতে যাবে, তাহলে যেহেতু সে ইমামের সাথে শুরু করেছে এটারও বিবেচনা করবে, আর যেহেতু আদায়ের দিক থেকে ইমামের সে পিছনে আছে ওটারও বিবেচনা করবে। এই বিবেচনা করে কথার কথা যদি সে এক রাকাত না পায় তাহলে তো ঝামেলা নাই, এক রাকাত পড়ে সে বসে যাবে, ওই রাকাতে সূরা মিলাবে, কারণ সে ওই রাকাত পড়ে নাই ইমামের সঙ্গে সে ওই রাকাত পড়ে নাই। আর যদি কথার কথা সে 2 রাকাত পায় তাহলেও ঝামেলা নাই, দোনো রাকাতে সূরা মিলাবে, এরপর 2 রাকাত পড়ে বসবে। যদি 3 রাকাত না পায়, এখানে একটু ঝামেলা আছে, ইমামের সাথে পাইলো কয় রাকাত বলেন, তাহলে এটারও বিবেচনা করতে হবে। কিন্তু পড়তে পারে নাই কয় রাকাত, 3 রাকাত, শুরুর 3 রাকাত, এটারও বিবেচনা করতে হবে। সুতরাং দুটার বিবেচনা করে কি করবে, যে এই লোকটা 1 রাকাত পড়ে বসবে, ইমাম সালাম ফিরানোর পরে 1 রাকাত পড়ে বসবে, তাহলে 2 রাকাতে বসা হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 রাকাতের পরে বৈঠক ছাড়া কোনো নামাজ নাই, সুতরাং 2 রাকাতে বসতেই হবে। কাজেই এই লোকটা 1 রাকাত পড়ে বসবে, তাহলে 2 রাকাতে তার কি হয়ে যাবে, বসা হয়ে যাবে। আর যেহেতু সে ইমামের সাথে প্রথম 3টা রাকাত পড়ে নাই, এজন্য এই রাকাতে সে কেরাত পড়বে। এরপরে বৈঠক শেষ করে যখন সে উঠবে, আবারও যখন এই রাকাতগুলো শুরু করবে, তখন কয় রাকাত শুরু করবে, 2 রাকাত, বাকি আছে 2 রাকাত। ওই 2 রাকাতের মধ্যে প্রথম রাকাতে সে কেরাত পড়বে, শেষ রাকাতে কেরাত পড়বে না। বুঝে আসে নাই? এই আপনি যত কিছু জানতে চেয়েছেন মসবুকের এই মাসালার ভিতরে সব কথা জানা আশা করি হয়ে গেছে। প্রশ্ন, নামাজ শেষে যদি কেউ জানতে পারে ইমাম মুসাফির, তাহলে তাকে কি নামাজ দৌড়াতে হবে? না, তাকে নামাজ দৌড়াতে হবে না, বরং যদি নামাজ শেষে জানতে পারে, নামাজ শেষে জানতে পারে বলতে আপনি ইমামের সাথে 1 রাকাত 2 রাকাত যে রাকাত পেয়েছেন, আপনি তো মনে করেছেন যে 1 রাকাতেই পেয়েছেন, সেভাবে আপনি বাকি নামাজগুলো আদায় করে নিয়েছেন। অথবা আপনি ভেবেছেন যে 2 রাকাত নামাজ পেয়েছেন, এজন্য বাকি আরও 2 রাকাত বা 1 রাকাত, মাগরিব হলে 1 রাকাত, অন্য নামাজ হলে 2 রাকাত আদায় করে নিয়েছেন। কাজেই আপনার 4 রাকাত আদায় হয়ে গেছে, ঝামেলা নাই। ইমামের নিয়ত দ্বারাই ইমাম আপনার নিয়ত হয়ে গেছে, কারণ ইমাম নিয়ত করার সময় নিয়ত করেন এভাবেই যে আমার পিছনে যতজন দাঁড়াবে যে যেইভাবে দাঁড়াবে, মুক্তাদি মুসাফির হিসাবে দাঁড়ালে সে মুসাফির, আর সে যদি মুকিম হিসাবে দাঁড়ায় মুকিম, তাহলে আপনার কোনো ঝামেলা নাই, অসুবিধা নাই। প্রশ্ন, অজুতে ঘাড় মাসে করা মোস্তাহাব না বেদাত? অজুতে ঘাড় মাসে করা মোস্তাহাব। অজুতে ঘাড় মাসে করা কি মোস্তাহাব? ওই যে 90 স্কলারদের আবিষ্কার হলো, এটা বেদাত। নতুন নতুন স্কলার, বললাম না স্কলারদের তৈরি হয়েছে কত সাল থেকে বলেন? 99 সাল থেকে। আপনি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, 99 সালের আগে এ জাতীয় কোনো ফিতনা উম্মতের মধ্যে পাবেন না। অন্য ফিতনা আছে, কিন্তু এই ফিতনাগুলো 99 সালের আগে আপনি দেখবেন না। 99 সাল বা অর্থাৎ তার জীবিত থাকাকালীন সময় শুরু হয়েছে আর কি। সে মারা গেছে তো 99 সালে। এমনি অনেক বড় আলেম ছিলেন, কিন্তু মনে রাখবেন একটা কথা, পৃথিবীতে দুনিয়াতে এ পর্যন্ত যতগুলো ফিতনা তৈরি হয়েছে, একটা ফিতনাও কোনো ছোট আলেম তৈরি করতে পারে নাই। বুঝেন নাই কথা? এই দুনিয়াতে যতগুলো ফিতনা এ পর্যন্ত তৈরি হয়েছে, একটা ফিতনাও কোনো ছোট আলেম তৈরি করতে পারে নাই। তাহলে আমি আর আপনি তো মুসিবতে আছি, তাহলে কোনো মুসিবত নাই। আপনি দেখবেন যে অধিকাংশ আলেম কি বলেন, বিচ্ছিন্ন মতের এরকম কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, ফিতনা কিয়ামত পর্যন্ত আপনার আসতে থাকবে। কাজে আপনি 1-2 জন মতের আর আলেমের লেবাস ধরলে সে আলেম হয়ে যায় না, আলেমের লেবাস ধরলে সে আলেম হয়ে যায় না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড লাগাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়ে যায় না, বরং কোরআন সুন্নাহর মাপকাঠিতে সে আলেম হতে হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাপকাঠিতে সে আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে হয়। তো যাই হোক, সেটা অন্য কথা। প্রশ্ন, পশ্চিম দিকে, আচ্ছা কি যেন বলছিল, গাড় মাসে করা বেদাত না সুন্নাত? বলেন, গাড় মাসে করা বেদাত না সুন্নাত? বলেন মুস্তাহাব। গাড় মাসে করা মুস্তাহাব। হাদিসের মধ্যে এসেছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা তাওয়াদ্দা মাসাহা উনুকাহু। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করেছেন তখন ঘাড় মাসাহ করেছেন। ওয়া ইয়াকুলু, এবং তিনি বলতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ওয়া মাসাহা উনুকাহু লাম ইউগাল্লা বিল ইগলাল ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি ওযু করে ঘাড় মাসে করবে, কিয়ামতের দিন তাকে জাহান্নামের বেড়ি পরানো হবে না। সুন্নত আমল, মুস্তাহাব আমল, ফজিলত আছে অনেক।
প্রশ্ন, পশ্চিম দিকে অনেককে দেখি পা দিয়ে বসে, এটা কি গুনাহ হয়? এটা গুনাহ হয় না, আদবের খেলাফ হয়। পশ্চিম দিকে পা দিয়ে বসা আদবের খেলাফ হয়, মাকরুহে তানজি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পশ্চিম দিকে এবং তোমরা পশ্চিম দিকে ফিরে তোমরা ইস্তেঞ্জা টয়লেটের কাজ করিও না, এবং পশ্চিম দিককে পিছনে রেখো তোমরা টয়লেটের কাজ করিও না। এজন্য ফিকহের কিতাবে এসেছে এ ধরনের করা এটা হলো মাকরু। ফতোয়া আলমগীরিয়া পৃষ্ঠা নম্বর 5 খণ্ড নম্বর 319। প্রশ্ন, মোবাইলে গেম খেলা কি হারাম? মোবাইলে গেমের যদি অশ্লীলতার প্রচার থাকে, কার্টুন কিন্তু অশ্লীলতা আছে, যদি এমনটা হয়, আর যদি সেখানে কুফরি শিরিকি থাকে, পাবজি ইত্যাদি এগুলোতে কুফরি শিরিকিও আছে, যদি এরকম কুফরি শিরিকি থাকে তাহলে এটাতে স্পষ্ট হারাম। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা চায় যে সমাজের মধ্যে অশ্লীলতার প্রচার হোক, ইমানদারদের মধ্যে অশ্লীলতা প্রচার হোক, ফিল্লাযীনা আমানু, ইমানদার মধ্যে অশ্লীলতা প্রচার হোক, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে কঠোর শাস্তি। কাজেই সে কঠোর শাস্তি পাবে। যদি এরকম অশ্লীলতা না থাকে তবুও গেম খেলা ঠিক নয়, কারণ মুসলমানের ইমানদারের সময়ের অনেক দাম আছে। ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইমানদার অনর্থক কাজ কখনো করতে পারে না। আর তাছাড়া ফতোয়ার কিতাবে লেখা আছে, গেমস খেলার কারণে, কোনো খেলাধুলার কারণে আমার দুনিয়ার কোনো জরুরি কাজ এবং আখিরাতের কোনো জরুরি কাজ, ইবাদত ইত্যাদি যদি ছুটে যায় এবং সেগুলোর প্রতি যদি মনোযোগ কমে যায়, তাহলে ওই গেম খেলা হারাম। সুতরাং কোনো ছাত্র গেম খেলতে গিয়ে যদি তার পড়ালেখার মনোযোগ কমে যায়, তার জন্য গেম খেলা জায়েজ নাই। কোনো নামাজি যদি গেম খেলতে গিয়ে তার নামাজ ছুটে যায়, তার জন্য গেম খেলা জায়েজ নাই। এভাবে যে যে কাজে আছে, কোনো চাকরিজীবী যদি গেম খেলতে গিয়ে তার চাকরিতে সমস্যা হয়, তাহলে ওই গেম খেলা তার জন্য হারাম, এটা তার জন্য জায়েজ নাই। প্রশ্ন, চুল কালার করা কি হারাম? দয়া করে জানাবেন। চুল কালার করার নিষেধ আছে পুরুষদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি রিজালুন ইউসাববিদুনা আশআরাহুম লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, যে কিয়ামতের আগে কিছু লোক এমন হবে যে যারা চুল কালার করবে। পুরুষদের জন্য এটা জায়েজ নাই, মেয়েদের জন্য সাজসজ্জার আওতায় এটা জায়েজ আছে। তবে এমন ধরনের কালার করা যাবে না যার দ্বারা উদ্দেশ্য হলো বিজাতীয়দের অনুসরণ। সেটা পুরুষ হোক মেয়ে হোক সকলের জন্যই হারাম, বিজাতীয়দের অনুসরণ যদি হয়, উদ্দেশ্য হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। কাজে বিজাতীয়দের অনুসরণ উদ্দেশ্য থাকতে পারবে না মেয়েদের ক্ষেত্রে। এই অনুসরণ উদ্দেশ্য না রেখে যদি সে স্বামীর কাছে একটু সৌন্দর্য ফুটানোর জন্য চুলে একটু কালার কুলার করে, অসুবিধা নাই। তবে পুরুষরা সেটা পারবে না, পুরুষরা এটা পারবে না। পুরুষদের জন্য সর্বাবস্থায় এটা জায়েজ নাই। প্রশ্ন, আমি ইভেলিতে গত 23শে জানুয়ারি 54,000 টাকা দিয়ে একটা মোটরসাইকেল অর্ডার দেই। উল্লেখ্য বাইকটির মার্কেট প্রাইস প্রায় 97,000 টাকা, ইভেলি 54,000, যা 45 কার্য দিবস পরে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু 65 কার্য দিবস পরে তা না দেওয়ায় আমি রিফান্ড আবেদন করি। ইভেলির এর নিয়ম অনুযায়ী তারা আমাকে বাইকটির বর্তমান মার্কেট প্রাইস, যা প্রায় 97,000, এর চেক ফেরত দেয়। চেকটি আগস্ট মাসে কার্যকর হবে। ইভেলির এমডি রাসেল ভাইয়ের অভিমত হলো, আমরা যেহেতু আপনাকে বাইকটা সময় মতো দিতে পারি নাই, তাই আপনাকে ওই বাইকের বর্তমান বাজার দর ফেরত দিব, যাতে আপনি বাইকটি কিনে নিতে পারেন। এমন যদি আমি যদি টাকাটা দিয়ে বাজার থেকে বাইকটা কিনে নেই, তা আমার জায়েজ হবে কিনা? যদি টাকাটা নেই কিন্তু বাইক না কিনি, সেটা কি সুদ হবে না হারাম হবে? সম্পূর্ণরূপে কাঁচা স্পষ্ট সুদ, কোনো প্রকার সন্দেহ ছাড়া সুদ। কারণ 54,000 টাকা দিছে, এর বিনিময়ে 97,000 টাকা নিচ্ছে, মাঝখানে কিছু সুদ খাওয়ার জন্য একটু এদিক সেদিক করছে, বুঝেন নাই? এটা হারাম খাওয়ার বাহানা করছে, হারাম খাওয়ার জন্য একটু 2 নম্বরই করছে, কিন্তু এটা সুদ, স্পষ্ট সুদ, এটা কোনোভাবে জায়েজ হবে না। আপনি 54,000 টাকাই নেবেন। তবে যদি ইভেলি আপনাকে 94,000 টাকা দিয়ে দেয়, আমি পরামর্শ দিব, যেহেতু কারবারটা করেই ফেলেছেন, সুদের কারবার আপনার হয়ে গেছে, কাজেই
এই বাকি টাকাটা ইবেলের কাছে রেখে লাভ নাই, কারণ সুদখোরের কাছে সুদের টাকা রাখলে সে আরো বড় সুদখোর হবে। এজন্য আপনি তার থেকে টাকাটা নেবেন, আল্লাহর কাছে তওবা করবেন এই সুদের কারবার করার জন্য, আর অতিরিক্ত যে টাকাটা সেই টাকাটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া আল্লাহ আপনি এটা দান করে দিবেন, যেখানে দান করে সেখানে দান করে দিবেন। তবে আমাদের ফকির এখন বলেন যে এমন জায়গায় দান করতে হবে যেটা পাবলিক টয়লেটের নির্মাণ কাজে ব্যবহার হয়, সেখানে যদি দান নাও করতে পারেন কোনো গরিব দুঃখীকে দিলেও কোনোভাবে আদায় হয়ে যাবে। প্রশ্ন, ইজমালি কবরস্থানের জায়গা মসজিদ বা মাদ্রাসা করা যায় কিনা? জায়গা তো ইজমালি, আপনি কাজ জায়গা দিয়ে মসজিদ করবেন, কাজ জায়গা দিয়ে আপনি মাদ্রাসা করবেন, এটা আগে মালিকানা স্পষ্ট হতে হবে, তারপরে আপনার মসজিদ মাদ্রাসা করতে পারবেন। প্রশ্ন, নামাজ পড়ার সময় আমার একটা পোষা বিড়াল নামাজের আগে দিয়ে যায়, এটা মনে মহিলাদের প্রশ্ন না? আমার একটা পোষা বিড়াল নামাজের আগে দিয়ে যায় এবং পাশে বসে থাকে, নামাজ হবে কিনা? নামাজ হবে, কারণ বিড়াল নাপাক না, হাদিসের মধ্যে এসেছে ইন্না লাইসাত বিনাজাসিন, এটা নাপাক নয়, বরং এটা তোমাদের ঘরে টরে আসা যাওয়া করে, অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। প্রশ্ন, ইতিকাফকারীকে হাত ধোয়ার জন্য ধোয়ার আগে পরে ওযুখানায় যেতে পারবে? এমনিতেই উচিত ছিল যে ইতিকাফকারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা, কিন্তু আমাদের এতটুকু ব্যবস্থা করতে আমরা সক্ষম হই নাই, আমাদের সেই পর্যাপ্ত পরিমাণ জনবল নাই, থাকলেও ঝামেলা আছে, এই যার কারণে আমরা এটা করতে পারি নাই। এখন আপনি হাত ধুয়ে যদি না যান, আপনি নিজে নিজে তো খেতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু আপনার সঙ্গে যে লোকটা বসবে সে যদি বুঝতে পারে আপনি হাত ধুয়ে যান নাই, তখন তার মনে আসবে আপনি নাকে হাত দিয়ে কোনো বসলেন কিনা, তার মনে আসবে আপনি চুলকানে দিয়ে তারপর বসলেন কিনা, তার মনে আসবে আপনি কান্নাকাটি যে করছেন ওই চোখের পানি হাতে লেগে আসছে কিনা, এরপর বসলেন কিনা। এর কারণে তার অন্তরে ঘৃণার উদ্রেক হবে, তার রুচি নষ্ট হবে, এজন্য আপনি হাত ধুয়ে যাবেন। তবে হাত ধুতে গিয়ে কোনো প্রকার কথা বলা যাবে না, কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। প্রশ্ন, ইতিকাফকারী কি জুমার দিন গোসল করতে পারবে? জুমার দিনে গোসল করা ফরজ ওয়াজিব নয়, সুতরাং ইতিকাফকারী জুমার দিনের গোসলের উদ্দেশ্যে সে গোসল করতে পারবে না। হ্যাঁ, টয়লেটে চলে গিয়েছে, তারপর গোসল করে সাথে চলে এসেছে, সেটা সে পারবে। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমলের মাঝে সম্মিলিতভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি কালিমার হালকার জিকিরের কোনো দলিল পাওয়া যায় কি? কত দলিল চাইবেন? শত শত দলিল আছে, হাজার হাজার দলিল আছে যে জিকিরের মজলিসের। বলেন তো, জিকিরের মজলিস মানে কি? এটা কি বলা লাগবে? জিকিরের মজলিস মানে আবু বকর, ওমর এবং অমুক সাহাবী একজনের নাম ধরে ধরে সবাই বসছে, এটা কি বলা লাগবে? জিকিরের মজলিস মানে সেখানে সবাই বসছেন। আর নবী, হ্যাঁ, জিকিরের মজলিস মানে সেখানে কি সবাই বসেছেন। আর জিকিরের মজলিসের ফজিলতের হাদিসের কি অভাব আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বলেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা সেখান থেকে ফল ফ্রুট খাইও, ইরতাউ মিনহা, সাহাবায়ে কেরাম সেখানে একটু ভিজিট করিও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকু যিকরি, জিকিরের হালকা সমূহ, এটা হলো জান্নাতের বাগান। কাজে জিকিরের বহু এরকম হালকার বহু ফজিলত আছে। ফেরেশতারা একজনের উপর একজন উপরে উঠতে উঠতে আকাশ পর্যন্ত উঠে যায়। আল্লাহ বলেন, কি ব্যাপার, আমার বান্দারা কি করে? আল্লাহ, আপনার জিকির করে, আমাকে দেখছে না দেখে নাই? না দেখো আমার জিকির করে, হ্যাঁ কলা তারা শুনে রাখো। এবার অনেকগুলো প্রশ্ন করে, একটা পর্যায়ে বলেন আল্লাহ যে শুনে রাখো, আমি তাদেরকে মাফ করে দিলাম। জিকিরের এরকম বহু ফজিলত হাদিসের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে ফি মালাইন, মানুষদের মাঝে জিকিরের মজলিসে, তাহলে যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু, আমি তার স্মরণ করব, আমি তার কথা মনে করব এর চাইতে উত্তম কোন মজলিসে, অর্থাৎ ফেরেশতাদের মজলিসে। কাজে জিকিরের মজলিসের হাদিসের অভাব নাই। একবার এক ভাই আমাকে এসে বললেন যে হুজুর 12 তাসবিহ পড়া বেদাত। আমি বললাম কোথায় শুনেছেন? বলে যে অমুকখানে শুনেছি। আমি বললাম খুব ভালো, 12 তাসবিহ কি আপনি জানেন? বলে না তো জানি না, শুনেছি তসবিহ একটা নিয়ে টানলেই 12 তাসবিহ হয়। তখন আমি বললাম যে আপনি ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করুন 12 তাসবিহর কোন তাসবিহটা বেদাত। সুবহানাল্লাহ বলা কি বেদাত? আলহামদুলিল্লাহ বলা কি বেদাত? লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি বেদাত? এরকম কিছু ধোঁকা আমাদেরকে দেয়, ধোঁকাবাজরা এরকম কিছু ধোঁকা দেয়। তাবলিগ বেদাত। আরে ভাই, তাবলিগের কোন কাজটা বেদাত? কালিমার দাওয়াত দেওয়া কি বেদাত? নামাজের দাওয়াত দেওয়া কি বেদাত? বলেন ইকরামুল মুসলিমিন কি বেদাত? জিকির করা কি বেদাত? তো এগুলো বলে বেদাত।
কয় এই বেদাত বলে দেয়, কিন্তু কোনটা বেদাত এটা কয় না, কোন কাজটা বেদাত এটা বলে না। তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি হয়তো কোথাও শুনেছেন যে এরকম কিছু কথা বলছে এই ধরনের লোক, আর আপনি এটাকে এই জন্য প্রশ্ন করছেন এবং সহিহ হাদিস জানতে চেয়েছেন। দলিল অভাব নাই, যদি চান যে ছোটোখাটো নয়, মোটামুটি 2-4-500 পৃষ্ঠা একটা বই লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। বাকি কথা হলো জিকিরে মজলিসের ক্ষেত্রে 3টা জিনিসের প্রতি খেয়াল রাখতে হয়। কয়টা জিনিস বলেন? 1 নম্বর, আওয়াজ এত উঁচু না করা যে নিজের ক্ষতি হয় আর অথবা আমার পাশের লোকের ক্ষতি হয়, এগুলো একটা জিনিস। নম্বর 2, কোনো প্রকার লৌকিকতা থাকতে পারবে না। নম্বর 3 হলো যে আওয়াজ উঁচু করে, আওয়াজ বের করে বলাটাকে আলাদা ইবাদত মনে করা যাবে না। জিকির আস্তে করলে, ঠোঁট নাড়িয়ে করলে যে সব, একটু আওয়াজ দিয়ে করলেও সব সমান, এতে কোনো আলাদা কোনো সব পাওয়া যায় না। এই 3টা জিনিস আপনার মাথায় রাখতে হবে, তাহলে আপনার জিকিরে মজলিস জায়েজ হয়ে যাবে। প্রশ্ন, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে এই কয়েকটা উত্তর আছে, কেউ যদি উঠে যেতে চান উঠে যান, এই কয়েকটা উত্তর না দিলে বেচারারা মনোকষ্ট নেবে। এতগুলো উত্তর দিয়েছি আর এই কয়েকটা হয়তো 5-7 মিনিট লাগবে। প্রশ্ন, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমাম সাহেব যদি সৌসিজদা দেন, তাহলে মসবুক কি ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে সৌসিজদা দিবে? ইমাম সাহেব সৌসিজদা দিলে মসবুকও সৌসিজদা দিবে, কারণ ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামের অনুসরণ করার জন্য বলা হয়েছে। প্রশ্ন, হুজুর চিংড়ি মাছ খাওয়া কি জায়েজ? চিংড়ি মাছ খাওয়া জায়েজ, খাইতে পারেন, খুব মজা করে খাইয়েন, মজার মাছ। আমাকে বলে যে মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ চিংড়ি মাছের উপর লানত করেছেন, এ কথা কতটা সত্য? এ কথা সম্পূর্ণ মিথ্যা। প্রশ্ন, আমি অনেক সময় 1 রাকাত নামাজে সূরা 3-4টা পড়ে ফেলি, এতে আমার নামাজে কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আমরা তারাবির নামাজের সময় কতগুলো সূরা একসাথে পড়ি না? কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। প্রশ্ন, হুজুর এটি কোনো প্রশ্ন নয়। আচ্ছা, প্রশ্ন না হলে তাহলে এটা থাক। এটা দিন। প্রশ্ন, রোজা অবস্থায় করোনা টিকা নেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় সব ধরনের ইনজেকশন, সব ধরনের টিকা নেওয়া যাবে, কারণ টিকা ইনজেকশনের মাধ্যমে যেটা শরীরের ভিতরে পৌঁছে সেটা খাদ্যনালী হয়ে ভিতরে পৌঁছে না, আর যেটা খাদ্যনালী হয়ে ভিতরে পৌঁছে সেটা নিষেধ আছে। টিকা এবং সব ধরনের ওগুলো থাক, অফলাইনেরগুলো পারি না, অনলাইনেগুলো কোন সময় দিব, আগে রিয়েল লাইনগুলো দেখি। তো করোনা টিকা আপনার নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। জাদিদ ফকি মাসাইল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা 122-24। প্রশ্ন, স্ত্রী সন্তানকে নিয়ে বাসা এশা জামাত ফজর জামাত পড়লে জামাতের সওয়াব পাওয়া যাবে কিনা এবং সারা রাত নফলের সওয়াব পাওয়া যাবে কিনা? স্ত্রী সন্তানকে নিয়ে বাসা এশা জামাত পড়ার উদ্দেশ্য যদি আপনার এটা হয় যে অলসতা, প্রতিদিন আপনার যদি এটা অভ্যাস হয়, তাহলে 1 বিন্দু সওয়াবও পাবেন না, সামান্য সওয়াবও পাবেন না। আর যদি মাঝে মাঝে হঠাৎ ঘটে যায়, হঠাৎ মাঝে মাঝে হয়তো 2-3 সপ্তাহ একবার ঘটে গেছে, তাহলে একাকী পড়ার চাইতে স্ত্রীকে নিয়ে জামাতের সাথে পড়েন, একাকী পড়ার চাইতে ছেলে মেয়েকে নিয়ে জামাতের সাথে পড়েন, জামাতের সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একবার জামাত ছুটে গিয়েছিল, তখন তিনি বাসায় গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এবং গোলাম, একটা ছোট গোলাম, তাদেরকে নিয়ে তিনি জামাতের সাথে নামাজ পড়েছেন। সুতরাং নামাজ এরকম হঠাৎ ছুটে গেলে পড়া যাবে, অসুবিধা নাই। তবে যে ব্যক্তি এটা অভ্যাসে পরিণত হয় তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআন নিদাআ ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মিন উজরিন, যে ব্যক্তি আজানের আওয়াজ শুনে অথচ মসজিদে আসে না, তাহলে সে নামাজের ফজিলত পায় না, তবে ওযর থাকলে ভিন্ন কথা। প্রশ্ন, হুজুর জুমার ফরজ নামাজের পূর্বে 4 রাকাত কাবলা জুমার পড়ার কোনো সহিহ হাদিস আছে কিনা? বহু সহিহ হাদিস আছে, কয়টা লাগবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্দেশ দিতেন, কানা ইয়ামুরু আব্দুল্লাহ আন তুসাল্লিয়া ক্বাবলাল জুমাআতি আরবাআন ওয়া বা'দাহু আরবাআন হাত্তা জাআনা আলীয়ুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিতেন, জুমার আগে 4 রাকাত পড়ো, জুমার পরে 4 রাকাত পড়ো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন কুফাতে,
এসে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে বলে রেখেছেন জুমার আগে 4 রাকাত পড়ো, লোকজন খুব পড়ে এটা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ব্যাপার কি, তোমরা এই 4 রাকাত কিভাবে পড়ো, কেন পড়ো? তখন তারা বলল যে আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ শিক্ষা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে ঠিক আছে, একটা কাজ করো, জুমার পরে 4 রাকাতের আগে আরো 2 রাকাত পড়িও। লক্ষণীয় বিষয় হলো আলী রাদিয়াল্লাহু তাআলা এটাকে চেঞ্জ করেন নাই, তিনি এটাকে ঠিক রেখেছেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটা নির্দেশ দিতেন। আর কোনো নফল আমলের নির্দেশ দেওয়া যায় না, নিশ্চয় এটা সুন্নতে মুআক্কাদা ছিল বিধায় এই সাহাবী তিনি নির্দেশ দিয়েছেন, নফল আমল হলে তিনি নির্দেশ দিতেন না। এই সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান পরে জেনে নিন। হুজুর রাস্তায় 10 জনকে ইফতারের প্যাকেট দিলে 5 জন যদি রোজাদার হয়, বাকি যদি রোজাদার না হয়, তাহলে কি আমি রোজাদারকে ইফতারি করানোর সব পাবো? আপনি গোয়েন্দা না, আপনি মুসলমানের ব্যাপারে এই সৎ ধারণা রাখবেন, ভালো ধারণা রাখবেন যে তারা রোজা রেখেছে, আপনি সমানে ইফতার দিতে থাকবেন। এবার যদি কোনো বেরোজদারির কাছে ইফতার যায় কোনো অসুবিধা নাই। ওই যে সেই বুখারীর প্রসিদ্ধ হাদিস, ভুলে গভীর রাতে চোরকে সদকা দিয়ে দিয়েছে, ব্যভিচারীকে সদকা দিয়ে দিয়েছে, ধনীকে সদকা দিয়ে দিয়েছে। এরপরে যখন শুনলো সকালবেলা ভাইরাল হয়ে গেল, চোরের সদকা পেয়ে গেছে, ব্যভিচারীর সদকা পেয়ে গেছে, ধনীর সদকা পেয়ে গেছে, তখন ফেরেশতার পক্ষ থেকে আওয়াজ এসেছে তার কাছে যে তোমার সদকা কবুল হয়ে গেছে। তাহলে ভুলে যদি অপাত্রে সদকা যায় কোনো অসুবিধা নাই, সদকা আল্লাহ কবুল করে নেন। কাজে বেরোজদারি যদি ইফতার করে কোনো অসুবিধা নাই, আপনি ইফতার রোজাদারকে ইফতার করার সব পেয়ে যাবেন। প্রশ্ন, আমি ডাচ বাংলা ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম। এই অ্যাকাউন্টটি আমি বাড়ি থেকে টাকা পাঠানোর জন্য ব্যবহার করি। টাকা আসলে আমি আস্তে আস্তে তুলে নিয়ে খরচ করে ফেলি, তাই অ্যাকাউন্টটা গড়ে 5,000 থেকে 1,000 টাকার মধ্যে থাকে। 6 মাস পর 225 টাকার মতো সুদ দেওয়া হয়, আবার একই সাথে সার্ভিস চার্জ বাবদ 220 টাকা কেটে নেওয়া হয়। আমি জানি সুদের টাকা খাওয়াকে সাহাবের নিয়ত দিয়ে দিতে হয়। এখন এখানে আমার অ্যাকাউন্টের টাকা তো শুধু 5-10 টাকা বাড়ছে, আমাকে কি 225 টাকায় দিতে হবে নাকি 5-10 টাকা? 5-10 টাকা দিলে হবে, 225 টাকা দেওয়া লাগবে না। এত বড় প্রশ্নের দরকার ছিল না, ওই যে শেষের অংশটা প্রশ্ন করলেই হয়ে যেত। আপনি 5-10 টাকা দিলেই হয়ে যাবে, 225 টাকা আপনার দিতে হবে না। অর্থাৎ যতটুকু সুদ ততটুকু দিলে হবে, আপনার মূলধন আপনার দিতে হবে না। প্রশ্ন, আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজের রুকুতে যাওয়ার সময় এত আস্তে আল্লাহু আকবার বলেন যে ইমামের ঠিক পিছনে যিনি আছেন উনিও শুনতে পান না। এই ঘটনা প্রায় ঘটে, এমত অবস্থায় মুসল্লিদের কি করণীয়? সালাতে কি কোনো সমস্যা হবে? আমাদের দেশের একটা বড় দোষ হলো শুধু দোষ ধরার ক্ষেত্রে, সমালোচনা করার ক্ষেত্রে কেবল হুজুরদেরকে আর ইমামদেরকে দেখি, আর কাউকে আমরা দেখি না। ইমাম এই করছে, ইমাম ওই করছে। এই তো এই লোকটা তাকবীর আসতে দেয়, এটা আপনার অভিযোগ, আপনার অভিযোগের ভিত্তিতে আমি কোনো মাসালা দিতে পারবো না। আমি তার তাকবীর শুনতে হবে, কমিটি বলতে হবে, ওই এলাকার মুসল্লি এসে আমাকে বলতে হবে, তারপর আমি মাসালা দিতে পারবো। এমনও হতে পারে যে আপনি আমার থেকে একটা ফতোয়া নিয়ে এটা আপনি এবার ভালোভাবে তার বিরুদ্ধে স্বার্থে ব্যবহার করবেন, এমনও তো হইতে পারে। কাজে আপনার এই স্বার্থর উদ্ধারের সুযোগ আমি আপনাকে দিতে পারি না। প্রশ্ন, সারা বছর ধরে বিতির নামাজ জামাতে পড়া হয় না, শুধু রমজান মাসে বিতির নামাজ জামাতে পড়ানো হয়, এর কারণ কি? এর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ যেদিন জামাতের সাথে পড়েছেন, ওই দিন তিনি বিতিরের নামাজও জামাতের সাথেই পড়েছেন। কারণ বিতিরের নামাজ রমজানের মধ্যে, বিতিরের নামাজ তারাবির সঙ্গে জামাতের সাথে এজন্য পড়া যায় যেহেতু এটা তারাবির অনুগামী, সুতরাং আপনি বিতিরের নামাজ জামাতের সাথে পড়তে পারবেন। হাদিস এসেছে বাইহাকি 4496, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের সাথে, তারাবির সাথে বিতিরও জামাত করেছেন। প্রশ্ন, মসজিদে জামাতের সাথে নামাজ আদায়ের ক্ষেত্রে মুক্তাদির ছুটে যাওয়া রাকাত সমূহ, যেমন 1, 2, 3 অথবা 4 রাকাত মিস হয়ে গেলে আদায়ের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। মহান আল্লাহ তাআলা আপনার ঈমান, ইলম, আমলে বরকত দান করুন। এটা একটু আগে বলেছি, মসবুকের নামাজ 1, 2 রাকাত 3 রাকাত ছুটে গেলে কিভাবে আদায় করবে, এটা একটু আগে বিস্তারিত আলোচনা করেছি। প্রশ্ন, ইসলামের নাম দিয়ে কেউ অমুসলিমদের আক্রমণ করলে তাদের মূর্তি মন্দির পাহারা দেওয়া কি জায়েজ? এটা আমার জানা নাই। কারো পক্ষ থেকে কিছু দান করলে কি সেই দান সব আল্লাহ আমাকে দিবেন? অবশ্যই দিবেন, কারণ আপনি নেক কাজে সহযোগিতা করেছেন। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং পরহেজগারের ভিত্তিতে পরস্পর সহযোগিতা করো, আর এর কারণে সদকাকারী যতটুকু সওয়াব পাবে আপনিও ততটুকু সওয়াব পেয়ে যাবেন। প্রশ্ন, এক সময় সাহাবীদের মধ্যে একজন কোরআনে আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে টাকা নিয়েছিলেন। কোরআন শিক্ষা করিয়ে টাকা নেওয়া আবার নাজায়েজ, ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলবেন? কোরআন শিক্ষা করে টাকা নেওয়া নাজায়েজ, আপনাকে
কে বলেছে কোরআন শিক্ষা নিয়ে টাকা নেওয়া জায়েজ, কোরআন শুনিয়ে টাকা নেওয়া না জায়েজ? কি বলেছি? কোরআন শুনিয়ে টাকা নেওয়া না জায়েজ। ফতোয়া আল-লাজনাতি দায়েমা, আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি, সেখানে এসেছে যে এই হাদিসটা, আপনি যে হাদিসটা এনেছেন এই হাদিসটাই সেখানে এসেছে। আনার পরে তিনি লিখলেন যে এখান থেকে বোঝা যায় যে কোরআন শিক্ষা দিয়ে, কোরআন কাউকে শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে, উজরত প্রতিদান নেওয়া জায়েজ আছে। তবে ইন্নামাল মাহজুর আখজুল উজরতি আলা নফসি তিলাওয়াতিল কোরআন, তবে হারাম হলো কোরআন শুনিয়ে টাকা নেওয়া, আর হারাম হলো ওয়াসওয়ালুন নাস বিকিরাতিহি, যে কোরআন তেলাওয়াত করে তারপর মানুষের কাছে টাকা চাওয়া। এই দুইটা হলো হারাম, টাকা নেওয়া, টাকা চাওয়া। কাজে আমরা তারাবির নামাজ পড়ে আমরা যে হাদিয়া দেই না, এই কারণে দেই না, কারণ তারা নামাজের উদ্দেশ্য কোরআন তেলাওয়াত শোনা, আর শুনিয়ে কখনো টাকা নেওয়াও যায় না, টাকা দেওয়াও যায় না। প্রশ্ন, যদি এবছর অটো পাস দিয়ে তাহলে দেয়, তাহলে আমি তাকে 500 টাকা দিব, আর যদি পরীক্ষা হয় তাহলে তুমি 1000 টাকা দিবা, এ ধরনের বাজে চ্যালেঞ্জ কি বৈধ? এগুলো পোলাপাইনের প্রশ্ন, এই ধরনের চ্যালেঞ্জ করতে যাও কেন তুমি? এগুলো জুয়া, হারাম। এক বক্তা বলেছেন প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর ইমাম ঘুরে বসতেন মুক্তাদির দিকে, এটা কি সহি? হ্যাঁ, ঠিক আছে, ইমাম মুক্তাদির দিকে ঘুরে বসাটা মুস্তাহাব, ফরজ ওয়াজিব না, না বসলে কোনো গুনাহ নাই। হাদিসে নাকি আছে ইমামের ভুল হলে মুক্তাদিগণ সুবহানাল্লাহ বলবে, তাহলে আমরা কেন আল্লাহু আকবার বলি? এটা কি সঠিক? এটা সঠিক নয়, তবে আল্লাহু আকবার আমরা নামাজের অন্য জায়গাতেও বলে থাকি, বিধায় নামাজ ভাঙবে না, অর্থাৎ এটা নামাজেরই একটা শব্দ, এই জন্য নামাজ ভাঙবে না। তবে সুন্নত হলো সুবহানাল্লাহ বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন যে ইমামের ভুল হলে আল্লাহু আকবার না বলে কি বলবে? সুবহানাল্লাহ বলবে। প্রশ্ন, ঘুম থেকে ওঠার পর আমি যদি মনে মনে ইশরাক বা চাশতের কোনো নির্দিষ্ট নিয়ত না করে যদি নিয়ত করে নফল 2 রাকাত নামাজের, তাহলে কি ইশরাকের নামাজ হবে? হ্যাঁ, হয়ে যাবে। ইশরাকের নামাজের ওয়াক্তের মধ্যে নফল নিয়ত করলে সেটা ইশরাকই হয়, চাশতের ওয়াক্তে নফল পড়লে সেটা চাশতি হয়। চাশত আর ইশরাক শব্দ উল্লেখ করা জরুরি নয়। প্রশ্ন, দাদা বাড়িকে কি কসর হওয়া করব? দাদার বাড়ি তো তোমার নিজের বাড়ি, সেখানে কসর কেন করবা? প্রশ্ন, কারো কাছ থেকে একটি দামি ভালো সাইকেলের বিনিময়ে আমরা কম দামে নিম্নমানের সাইকেল বা নির্দিষ্ট কিছু টাকা দিয়ে সাইকেলগুলো এক্সচেঞ্জ করা যাবে? অর্থাৎ এরকম বিনিময় কি সুদের অন্তর্ভুক্ত হবে? না, সুদের অন্তর্ভুক্ত যে সমস্ত পণ্যকে ধরা হয় সমান সমান অতিরিক্ত, যে সমস্ত পণ্যকে ধরা হয় সাইকেল বাই সাইকেল, সাইকেলের বিপরীতে সাইকেল, এটা ওই জাতীয় পণ্যের আওতায় পড়ে না, বিধায় এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। প্রশ্ন, হুজুর আমার লজ্জাস্থান থেকে কিছু একটা সাদা সাদা আঠার মতো অল্প অল্প করে বের হয়, এটা আগে বের হতো না, গত 2 মাসে ধীরে এমন হচ্ছে, এর ফলে সাদা পায়জামা লেগে যায় হালকা করে, লজ্জাস্থান হতে কি পরিমাণ বের হলে গোসল অথবা ওযু করতে হবে? আমার পায়জামার সাথে লাগার 10-12 মিনিট পরে আবার সেটা শুকিয়ে যায়, এটা পরে কি আবার নামাজ পড়া যাবে? আমার বয়স 26 বছর। আপনি মাজুরের হুকুমে, আর মাজুরের হুকুমে মাজুরের ক্ষেত্রে মাসালা হলো যে তার ওযুর মেয়াদ থাকে 1 ওয়াক্ত, ফজর ওয়াক্ত ওযু করলে জোহর ওয়াক্তের আগ পর্যন্ত। যেই কারণে আপনি সেই কারণে আপনার ওযু ভাঙবে না, ওযুর ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া গেলে তখন আবার ওযু ভাঙবে, কিন্তু ওই কারণে এতক্ষণ পর্যন্ত ওযু ভাঙবে না। যেমন কারো পেশাব ঝরে, এই লোকের কেবল মজি ঝরে, কামরস ঝরে, মজি ঝরে, তাহলে এই লোকের ওযু ভাঙবে, শুধু এই কারণে ওযু ভাঙবে না, বরং এই কারণে তার ওযুর মেয়াদ থাকবে এই ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তর সময়সীমা পর্যন্ত। হ্যাঁ, অন্য কোনো কারণ যদি পাওয়া যায়, তার হয়তো ধরেন সে বাতাস বের হয়েছে, তাহলে অন্য একটা কারণ পাওয়া গেছে, ওই কারণে ওযু ভেঙে যাবে। এ হলো এই। আর দ্বিতীয় বিষয় হলো এই মজি নাপাক, যেমন পেশাব নাপাক তেমনভাবে কি মজি নাপাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, তাওয়াদ্দা ওয়াগসাল যাকারাকা, ওযু করবা আর তোমার যে লজ্জাস্থান দিয়ে মজি বের হয়েছে সেখানে আশেপাশে যেখানে লেগেছে ওটা তুমি ধুয়ে নিও, তাহলে বোঝা গেল মজি এটা নাপাক। তো যে মজি যেহেতু নাপাক সেহেতু এটাকে ধুয়ে নিতে হবে। তবে যদি ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে, বেশি কষ্ট হয়, বারবার ধুতে গেলে নামাজে অলসতা আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি না ধুয়ে ওই কাপড় দিয়েও পড়তে পারবেন। তবে যতক্ষণ সম্ভব ততক্ষণ ধুয়ে রাখার, ধোয়া কাপড় দিয়ে নামাজ পড়ার অথবা পাম্পাস জাতীয় কিছু ব্যবহার করে তারপর নামাজ পড়ার চেষ্টা করে যাওয়া, এটা হলো সবচাইতে উত্তম। প্রশ্ন, কিছু টাকা ধার দিয়ে আমাকে বাঁচাও, এই কথা বলার কি কোনো শিরিক আছে? না,
এটা যদি মুশরিক বলে তাহলে শিরিক আছে, আর যদি ইমানদার বলে তার অন্তরে ইমান থাকে তাহলে কেবল এই কথার মাধ্যমে শিরিক হবে না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে লাউলা ওমর লাহাকলাকা, লাউলা আলী লাহালাকা ওমর, যে যদি আলী যদি না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা মন্তব্য করেছেন একটা বিচার কাজের বিপরীতে। তাহলে এই জাতীয় কথা বললে শিরিক হয় না। হ্যাঁ, এই জাতীয় কথার দ্বারা যদি উদ্দেশ্য হয় যে আল্লাহই বাঁচানেওয়ালা আর সাথে অন্য কেউ আছে, টাকা পয়সাও আছে, আবার আল্লাহ ধ্বংসকারীর সাথে অন্য কেউ আছে, তাহলে শিরিক হয়ে যাবে। প্রশ্ন, এক মসজিদে ইমাম সাহেব বা খতিব সাহেব যখন প্রবেশ করেন তখন ঠুকতে ঠুকতে সালাম দেন, আবার বসার পরও সালাম দেন। নফল সুন্নত নামাজরত ব্যক্তির কি সালামে উত্তর দিতে হবে? নফল সুন্নত নামাজরত ব্যক্তিকে উনি সালাম দিচ্ছে নাকি উত্তর দেবে কেন? আর আপনার শুধু ইমাম সাহেবের ঠোকার দিকে খেয়াল হইলো, অন্য কোনো দিকে খেয়াল হইলো না কেন? কেবল ইমাম সাহেবের দোষ তালাশ করার ধান্দায় থাকি। প্রশ্ন, কিছু হাদিস আছে যেখানে কে এরকম ঠুকতে ঠুকতে সালাম দেয়? আছে এরকম ফালতু ইমাম? এবং ফালতু প্রশ্ন না এগুলো। কেউ হয়তো কোনো কারণে, হয়তো কারো মাথার উপর দিয়ে কাঁধের উপর দিয়ে যাওয়ার সময় হয়তো আদবের কারণে বলেছেন একটু ঝুঁকে সরে যাওয়ার জন্য, অথবা হয়তো হাতটাকে এভাবে দিয়ে গেছেন, এটাকে ঠোকা ঠোকা বলে নাকি? ফাউল লোক। প্রশ্ন, কিছু হাদিস আছে যেখানে এই জাতীয় লোকগুলো কেবল ইমামের দোষ ধরে। প্রশ্ন, কিছু হাদিস আছে যেখানে বলে যে এই মহিলা অমুক কাজ করেছে, এই লোক অমুক কাজ করেছে, তাই আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। হাসরের ময়দানে বিচারের আগে তাদের জান্নাত বা জাহান্নাম কিভাবে দেওয়া হলো? আবার রমজান মাসে জাহান্নামীদের আযাব সাময়িক কিভাবে বন্ধ করা হয়? হাসরের আগেই কি জাহান্নামে তারা গিয়েছে? জাহান্নামে দিয়েছে। হাসরের ময়দানে বিচারের আগে জান্নাত বা জাহান্নাম কিভাবে দিয়েছে? কিছু হাদিস আছে অমুক মহিলা এই কাজ করলে, এই কাজ করেছে, তাহলে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, এরকম বলা আছে। জাহান্নাম এখানে আরবি ভাষার একটা রীতি বুঝতে হবে। আরবি ভাষার রীতি হলো অনেক সময় অতীতবাচক শব্দ, অতীতবাচক শব্দ, অতীত বোঝায় এমন শব্দ ব্যবহার করা হয়, অতীত বোঝানোর জন্য নয়। এমন শব্দ ব্যবহার করা হয় নিশ্চিত বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? নিশ্চিত বোঝানোর জন্য। কাজেই এই কাজ করে অমুক মহিলা জাহান্নামে গেছে, এর অর্থ কি সে নগদ গেছে এরকম নয়, সে নিশ্চিত জাহান্নামে যাবে। এটা হলো আরবি ভাষার রীতি অনুযায়ী। সেই হিসাবে এরকম যে সমস্ত হাদিস আছে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আপনি রমজান সম্পর্কে যেটা বলেছেন যে জাহান্নামীদের আযাব সাময়িকভাবে বন্ধ করা হয়, এটা কোথাও নাই তো। আছে গুল্লিকাত আবওয়াবুল জান্নাহ, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এটা না বলা আছে। তো জাহান্নামের দরজা বন্ধ করলে ফায়দা কি? ওই যে জাহান্নামের দরজা খোলা থাকলে যারা জাহান্নামী হবে, কারণ জাহান্নামে তো এখন তারা হয় নাই, যারা জাহান্নামী হবে তারা তো কবরে আছে, যারা জাহান্নামী হবে তাদের সঙ্গে যে জাহান্নামের একটা যোগাযোগ থাকে, ওই যোগাযোগটা বন্ধ হয়ে যায়। এই ফায়দা হলো এইটা। এর অর্থ হলো কি, কবরে আযাব তার বন্ধ হয়ে যায়। জাহান্নামের দরজা এখন বন্ধ করলে কি লাভ বলেন? জাহান্নামের দরজা এখন বন্ধ করলে কি লাভ? কবর আযাব বন্ধ হয়। কারণ জাহান্নামের দরজা এখন বন্ধ করলে জাহান্নামে তো কেউ নাই, বন্ধ করে লাভ কি? লাভ হলে জাহান্নামের দরজা যদি খোলা থাকে তাহলে জাহান্নামী যারা কবরে আছে তাদের কবরের সাথে যেহেতু ওই দরজার সাথে সংযোগ থাকে, সেই তো তারা কষ্ট পায়, আর রমজান আসলে সেটাকে বন্ধ করা হয়, ওই কষ্টটা তাদের থাকে না। এ হলো ফায়দা। প্রশ্ন, আরও আছে প্রশ্ন, আপনি গতকাল বলেছেন আল্লাহকে হাজির নাজির অথবা এই ধরনের কিছু বলেছেন। আমার শুনতে ভুল হইতে পারে, কিন্তু আমার বিশ্বাস তো হবে আল্লাহ আরশে আছেন, আল্লাহ আশেপাশে সব জায়গায় আছেন, অথবা আমাদের মাঝে। এটি তো তথাকথিত বেদাতীদের আকীদা। আমি যতটুকু জানি দয়া করে ক্লিয়ার করবেন। আল্লাহ বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি আল্লাহ তোমাদের সাথে আছেন তোমরা যেখানে থাকো না কেন। তাহলে আল্লাহকে বেদাত করেছেন? বুঝেন নাই? তাহলে কি আল্লাহকে বিদআত করেছেন? আল্লাহ বলেছেন ফাইনামা তুওয়াল্লু ওয়াজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তোমরা চেহারা ফিরাবে সেদিকে আল্লাহ আছেন। তাহলে কি আল্লাহ বিদআত করেছেন? আল্লাহকে আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম ওয়া হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের এই ঘায়ের রগের কাছেও আমি আছি। তাহলে আল্লাহকে বিদআত করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন তিনি গর্তে গিয়েছেন, আশ্রয় নিয়েছেন, তখন বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয়ের কিছু নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে কি নবীজি বিদআত করেছেন? সুতরাং আল্লাহ যদি হাজির নাজির, আল্লাহ সবখানে আছেন, এই কথা যদি বেদাত হয় তাহলে আল্লাহর কাছে মাপ চাই। এই লোকগুলোর কাছে তো আল্লাহও বেদাত করেছেন, নবীজিও বেদাত করেছেন। এই লোকগুলোর কাছে তো কেউ আর দাঁত মুক্ত না, সবাই তো বেদাতি হয়ে গেল, সবাই তো কারোই তো দাঁত নাই দেখি। তাহলে এই লোকগুলোকে কি করা? হ্যাঁ, আল্লাহ হাজির নাজির এই কথাটার ব্যাখ্যা কি?
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এই কথা নিয়ে আপনার মত পার্থক্য আছে, যার কাছে যেটা ভালো লাগে সেই মতটা গ্রহণ করবে। কিন্তু আল্লাহ সবখানে আছেন এই কথাটার ব্যাখ্যা কি, এই নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে একাধিক মত আছে যে এর ব্যাখ্যা কি, সেটা যার কাছে যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবে। কিন্তু আল্লাহ সবখানে নাই, কেবল আরশেই আছেন, তাহলে আল্লাহর যখন আরশ ছিল না তখন কি আল্লাহ ছিলেন না? বুঝেন নাই? আরশ সৃষ্টি না, বলেন আরশ সৃষ্টি না? তা আল্লাহ যখন আরশ ছিল না তখন কি আল্লাহ ছিলেন না? তাহলে কি পরিমাণ বেয়াদবিপূর্ণ কথা যে আল্লাহ কেবল আরশেই আছেন, আল্লাহর আরশ দরকার, আল্লাহর কি আরশ ছাড়া কি আল্লাহ থাকতে পারেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার উত্তর দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ কোথায় আছেন, তিনি বললেন যে আগে যেখানে ছিলেন। তখন বলা হলো যে আগে কোথায় ছিলেন? তিনি উত্তর দিলেন এখন যেখানে আছেন। বাস, বলেন তো এর চাইতে চমৎকার উত্তর আর হইতে পারে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল ইস্তিওয়া মা'লুমুন, আছেন জানা আছে, ওয়াল কাইফিয়াতু মা'লুমুন গায়রু মাজহুলিন, কিভাবে আছেন জানা নাই, ওয়াস সুআলু আনহু বিদআতুন, এই বিষয়ে অতিরিক্ত জানতে চাওয়া বিদআত। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা আল্লাহর কথা মেনে গেছি, শেষ। আল্লাহ বলেছেন তিনি আমাদের শাহরগের কাছে আছেন, আমরা মেনে গেছি, শেষ। কেমনি আছেন এটা আমার জানার দরকার নাই। আর আমাদের 3.5 হাত বডির ভিতরে যে কলবটা আছে এটা নিয়ে আজ 1400 বছর পর্যন্ত এত মেডিকেল সায়েন্স হলো, এত গবেষণা হলো, এত বিজ্ঞান আবিষ্কার হলো, কিন্তু এটারই হাকিকত খুলতে পারে নাই। আল্লাহর হাকিকত কেমনে করবে? আল্লাহর হাকিকত মানুষ কিভাবে উদ্ধার করবে? এটারই এখন মানুষ আজ পর্যন্ত আমাদের 3.5 হাত বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সবগুলো অঙ্গ রহস্য সব বের করতে পারছে। একটা চোখের জন্য কত হাসপাতাল, কত গবেষণা, একটা দাঁতের জন্য কত মেশিন, কত গবেষণা। তাহলে আল্লাহ সম্পর্কে আমরা সব জেনে যাব, কি পরিমাণ বোকামি কথা। আল্লাহকে আমি এত সীমিত কেন মনে করলাম? এ ধরনের বেয়াদবি না করি, বরং আল্লাহ বলেছেন আমি সবখানে আসি। কিভাবে আছেন? আমি এত বড় আলেম না, এগুলো বড় আলেমদের কাজ। কিভাবে আছেন তারা ব্যাখ্যা করবেন, তারা এ নিয়ে বহস করবেন। আমি এত বড় আলেম না, আমি সাধারণ ইমানদার। আল্লাহ বলেছেন আমি আসি, আমি মেনে গেছি, আসি। বুঝেন নাই? আল্লাহ বলেছেন যে আমি তোমার সাথে আছি, বাস মেনে যায় আমি তোমার সাথে আছি। কিভাবে আছেন এটা নিয়ে বহস করেন ইবনু তাইমিয়া, এটা নিয়ে বহস করবেন কথার কথা আপনার ইবনু আরবি। এই দুজনের মধ্যে এদের নিয়ে বেশি বহস হয়েছে। এদের নিয়ে বহস করেন ইবনু আরবি, এটা নিয়ে বহস করেন ইবনু তাইমিয়া। আমার মতো চুনোপুটে এটা নিয়ে বহস করার কি আছে? এগুলো আমাদের আকীদার সাথে সম্পর্কের কোনো কিছু না, এগুলো আউল ফাউল জিনিস। এগুলো আমাদের না আকীদার উপকার আসে আর না আকীদার কোনো ক্ষতি হয়। আল্লাহ যেভাবে বলেছেন আমি আসি, বাস, শেষ। ঠিক আছে না ইনশাআল্লাহ? বুঝেন নাই মনে হয় আমার কথা? প্রশ্ন, সালাফি দেওবন্দীদের আকীদা কি সালাফদের থেকে ভিন্ন? সালাফি দেওবন্দীদের আকীদা সালাফদের থেকে ভিন্ন নয়, বরং দেওবন্দীরা সালাফি আকীদাই লালন করে। আর যারা সালাফি দাবি করে তারা 99 বছর আগে মারা গেছে এমন লোকের আকীদা লালন করে। কাজেই যারা সালাফি দাবি করে এরা সালাফি না, এরা হলো দাবিদার। ওই যে মধুর বোতলে মধু লিখে দেওয়া যেমন, বর্তমানে যারা সালাফি দাবি করে এরা হলো তেমন। বরং তো 99 বছর আগে, 1999 সালে যে লোকটা মারা গেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, 1999 সালে মারা গেছেন, তিনি কি কখনো সালাফ হইতে পারেন? সালাফ মানে যেনা আগের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, পরবর্তীতে মুজতাহিদ ইমামগণ, এরা হলো সালাফ। অর্থাৎ এরা আগের সালফে সালেহিন, এরা পূর্ববর্তী নেককার বান্দাগণ। 1999 সালে যে লোকটা মারা গেছে আর তার অনুসরণ করে, তারা যদি সালাফি বয় তাহলে কিয়ামত পর্যন্ত সালাফির আর অভাব হবে না, সালাফির ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে। এই জন্য এই ধরনের কথা আমরা না বলি। এরা হলো সালাফি না, এরা খালাফি। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা দেওবন্দি আকীদার সাথে যারা সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ তারা সালাফি, তারা সালাফদের আকীদায় লালন করেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় তারা লালন করেন। যদি সবার আকীদা এক হয় তবে আমাদের একে অন্যকে দোষারোপ না করে ঐক্য থাকা জরুরি নয় কি? অবশ্যই জরুরি। তাহলে কে বলেছে তোমাদেরকে নতুন নতুন কথা আনার জন্য? কে তোমাদেরকে দায়িত্ব দিয়েছে নতুন নতুন কথা আনার জন্য? কেন তোমরা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করো? নতুন কথা বাদ দাও, উম্মত যেভাবে আছে সেভাবে থাকুক, এই তো আর কোনো ভেজাল হয় না, ঐক্য থাকে। তাহলে বলেন তো অনৈক্য সৃষ্টি করেছে কে? পুরানোওয়ালারা না পরেওয়ালারা? পরেওয়ালারা। প্রশ্ন, হাঁটাজারিতে নাকি নামাজের পর সম্মিলিত দোয়া হয় না? জি, হাঁটাজারি নামাজের পরে সম্মিলিত দোয়া হয় না, কথা ঠিক আছে। বিষয়টা যেহেতু মুস্তাহাব বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো আদেশ দেননি, আমরা কি এরকম রুটিন মাফিক না করলে পারি না? কই, আমরা তো রুটিন মাফিক করি না। যদি এই মসজিদের ব্যাপারে প্রশ্ন করেন তাহলে আপনারা যারা আছেন বলেন তো, আপনারা সাক্ষী দেন তো, আমরা কি রুটিন মাফিক মোনাজাত করি? আপনারা কম লোক বলেছেন, মনে হয় করি।
আমরা কি প্রতি নামাজের পরে এরকম মুনাজাত করি? বরং বহু নামাজ আমরা ছেড়ে দেই না। আর এখন তো এশার নামাজের পরে মনে হয় একদিনও হয় না, আসরের নামাজ মাগরিবের নামাজের পর প্রায় হয় না, হ্যাঁ ফজরের পরও অনেক সময় হয় না। এখন অধিকাংশ সময় হয় না, হয়ের সংখ্যা এখন কম আর হয় না সংখ্যা এখন বেশি। তাহলে অসুবিধা কি? মুস্তাহাব আমল যদি কেউ করে দুই একবার, আপনি নিষেধ করার তো কিছু নাই। জি হ্যাঁ ঠিক আছে, মাযহাবও তেমন কথা না। আচ্ছা প্রশ্ন, হুজুর ও এটা শেষ না, আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি, 25 মিনিট অতিরিক্ত গেছে। আমি প্রশ্ন দেখেই বলেছি 3 দিনের প্রশ্ন, এখানে এক বৈঠকে কিভাবে শেষ করবো, আল্লাহ তাআলা বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরও এখনো কিছু বক্সে আছে, কিছু আমাদের অনলাইনে আছে, কিন্তু সেগুলো যেহেতু পরে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার এখন আপাতত সময় পাওয়া যাচ্ছে না। কারো যদি একান্ত প্রয়োজন হয় তাহলে প্রশ্ন ব্যক্তিগতভাবে জেনে নেবেন। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হ্যাঁ অসুস্থ রোগী আছেন কয়েকজন, আমরা একটু দোয়া পড়ে আমিন বলবেন। আমাদের মধ্যে অসুস্থ আছে